কইছি অজ্ঞা চিনাই দেও তো রামসাগল 90,000 টাকা দিয়ে নি এ সাকির দুধ গা আডা হিটা দি বেড়ি ঠান্ডা হয়ে যাবো তারের মতো। এই বুড়িগাররা সাকির দুধ খেতো আডা হিটা দি বিয়ে সাইরান করতো। তুই তো ভাবিরে 2 লাখ দাসি তুই তোর কথা শুনে না শুনতো না। তোরে কইছি সর্বি কল্লা বাংলা কল্লা গাছ লাগা, তোরে কইছি তাল গাছ লাগা, সরকারে কইছে তাল গাছ লাগাই তো ঠেলা নিয়ন্ত্রণের লাই। এ তালের ভিতরে অন্য জিনিস আছে। বুড়িগারা তাল খাই বিয়ে কোয়ান করছে এ এক বল খাইতে তো সিটিং তারের মতো সোজা করছে। তুই দেশি ডিম খা। এই দুনিয়ার এখন বড় হুজুর হচ্ছে হজরত গুগল হুজুর। হজরত ওরে বাবরে, এদের কাছে দুনিয়ার এলেম ব্যাগ যে কোনো ট্রান্সলেশন এতে করে গেলে প্রসেসরের মাধ্যমে, ঠিক নেই? তারপরে এই শুধু এতটুকু যদি লেখেন ফালাইসা মিন্নি ফালাইসা মিন্না, এটা লিখলে হাদিস এগুলো শো করিয়ে গেল। দুনিয়ার এলেম এতে কেমনিতে জানিয়ে গেলাম। ফত বলছেন স্টার লাইনে আসে সফিয়াবাদ আইবেন, শুধু গুগল হুজুরের লেখি হাতের খলিফা একজন আছে মহিলা, খুব সুন্দর করে ইংরেজি কয়। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দরস। যদি আপনি বলেন যে সফিয়াবাদ মাহফিলে আসবো, জানে আলমবাইর এলাকা সফিয়াবাদ ওনার ইউনিয়ন সরস্বতী, দেখবেন মহিলা কই দিব 5 স্টার লাইন ফিলিংস ইয়া থেকে ফিলিং থেকে, তারপরে ডাইনে ইউটার্ন লই 3000 মিটার 40 তাইলে এই দুনিয়ার সেরা হুজুরের নাম হযরত গুগল মৌলভী। হযরত এখন বুগি জুগি ওয়াজ চলে না, ওয়াজ করি যাইবেন হুজুর আরে না বিয়া না আরে সাহাবি গোয়া না, পাবলিকে ধরিয়ে লেবে গো আরে ফাইলেন কোন। এখন অবস্থা খুব সুন্দর, সব ক্যামেরা হইতেছে। তো এখানে 10 প্রকারের লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। তো রাসূলের যদি আমরা উম্মত থেকে খারিজ হই তাহলে আমাদের লাইফ মার্ডার, জীবনে সব চলে যায়। যাক, হুজুরের উম্মত থাকতে হইলে আমাদের গেইনার ইনশাআল্লাহ। থাকতে চান তো? সেই কথাটাই বলবো। তো খুতবার আয়াতটা বলি, লিল্লাযিনা লিল ফুকারা'i ওয়াল মুহাজিরিনা লিল ফুকারা'il মুহাজিরিনা আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, যে সমস্ত মুহাজির মক্কা মুকাররমা থেকে বের হয়েছে নিজের বাড়িঘর থুই মাল দৌলত থুই, তারা বহিষ্কৃত হয়ে গেছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এই যে বাড়িঘর ব্যবসা বাণিজ্য কলকারখানা থুইয়া তারা বের হয়েছে, বহিষ্কৃত হয়েছে। তাদের টার্গেট ছিল আল্লাহ এবং তার রাসূলের রাজামন্দি, আল্লাহ পাকের খুশি, আল্লাহ সন্তুষ্টি। ওয়ায়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করা। আল্লাহ রাসূল গরিব নয়, সাহায্য আমরা করলে আমাদের লাভ। কার লাভ? আজকে যে এত সুন্দর ওয়াইফ রাখি আরামের ঘুম হারাম করে শুনতেছি, লাভ কার? আমরা সব মানুষ যদি কোরআন না শুনি আল্লাহর কোনো যায় আসবে না। লাভ কার? আমাদের। তারা আল্লাহ এবং রাসূলকে সাহায্য করছে। উলাইকা হুমুস সাদিকুন, এই লোকগুলা সত্যবাদী। যারা এইভাবে ব্যবসা বাণিজ্য বাড়িঘর সব আছে আল্লাহ সন্তুষ্টির জন্য তারা হিজরত করছে, এই লোকগুলো তারা সত্যবাদী, সত্যবাদীর জন্য জান্নাত। কথা কি বুঝছেন? ইনশাল্লাহ বোঝেন না। বাড়িঘর আড়াইছে, কেউ ফিন্দনের লুঙ্গিটাও আড়াইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ, উনি মক্কা মুকাররমার অনেক বড় ব্যবসায়ী, আন্তর্জাতিক ব্যবসায়ী। তারপরে ওনার ওয়াইফ আছে অনেকগুলা। ধরেন মহিফাল কোনো ব্যক্তির 10টা বাড়ি আছে, কলকারখানা ব্যবসা বাণিজ্য আছে, সব যদি হারায় কাফেরেরা কয় তুমি সব আমাদের নামে লিখে দাও না, মোহাম্মদের কাছে যাইতে দেব না মদিনাতে। ও নবীজি প্রায় 450 কিলোমিটার দূরে, সেখানে না যাইলে ভালো লাগে না। ব্যবসা বাণিজ্য মহিফালের বাড়ি তোমাদের নামে লিখে নাও, তবু আমাকে যেতে দাও। শার্ট এটা তো দামি আছে, জিন্সের শার্ট খুলিয়ে লেছি। এবার ফিন্দনের লুঙ্গি খোলে, লুঙ্গিটা থাকুক না, কেন এটা কুষ্টিয়ার লুঙ্গি, দামি লুঙ্গি, আমানত শাহ লুঙ্গি রাখা যাবে না। এই উলঙ্গ এত বড় সাহাবী, এত ভিআইপি সাহাবী, এত শিক্ষিত সাহাবী উলঙ্গ মদিনা তৈয়বা চলে আসে। আমরা তো ইসলামের লাই একটাও লস করি না, করছি নি? মাহফিলের সান্দাল্লাই গেছে আর কত ক্রিটিসাইজ করছ, কি এর ওয়াজ, কি এর হাতে দরকার আছে নি? ইসলামের তোর কাছে দাম কি হইব? ইসলামের দাম তো তাদের কাছে
যারা জীবনে সব হারাইছে। এবার মদিনাত তৈয়বা তিনি মসজিদে নববীতে রাত জেগে জেগে কোরআনে কারীম পড়ে তাহাজ্জুদ পড়িয়া সাউন্ড ব্যালেন্স রাখতে পারে না, সাউন্ড বেড়ে যায়। সাহাবীরা মামলা দায়ের করছে নবীজির কোর্টে, সুপ্রিম কোর্টে। নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ নির্যাতনে আমরা হত্যা মারি না। হুজুর মামলা হিয়ারিং করলেন, বললেন যে আব্দুল্লাহ ঘটনা কি? নবী, মাবুদের মহব্বতে কোরআন ফিরতে ফিরতে আমি ব্যালেন্স রাখতে পারি না। আমার নবীজি ডিক্লার দিলেন, রায় লেখি দিলেন, ও সাহাবীরা, আব্দুল্লাহকে আমি আইনের ঊর্ধ্বে রেখে দিলাম। তার মনে যেমনে সেভাবে সে কোরআন তেলাওয়াত করুক, তার বলিয়াম আমি কমাইতে পারি না। কারণ তোমরা বাড়িঘর স্ত্রী পুত্র হারাইছো, আমার আব্দুল্লাহ ফেন্দুলের লুঙ্গিটা সহ হারাইছি। ইসলাম কত কষ্টে আছে। তারা সবসময় নবীর দলে থাকবে চেষ্টা করছে। আমাদের তো সস্তা পাই গেছে। আজকেদের 9:35 ভূমিকম্প দিছে, কতটি তেল মোবিল লাগছে আল্লাহ দুনিয়াটা লাড়া খাবাইতে। তুই তো আসস, কথাটা কি মাহিত্যটা বুঝছি? আসলে সারা পৃথিবীটা এই যে এই জায়গাটা লাড়াইতে আল্লাহর কতটি তেল গেছে দিছে। আল্লাহ সিগন্যাল দিছে, বন্দা তুই হেদায়েত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা তৈবা ভূমিকম্প আইসে আর পুরা অ্যাসেম্বলি কল করছি, সব জনগণের টেলিভিশন তো কয়ে দিছে, কোনো তোমাকে ফাফের কারণে ভূমিকম্প, যদি আরেকবার ভূমিকম্প হয় মদিনা তো আয় থাকতাম না, আমি বাড়ি যাই মদিনা। তু কেমন প্রেসিডেন্ট, ভূমিকম্প ডাইরেক্ট ব্যাক করা হয়েছে। আল্লাহু আকবার। ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটা আনছে, আয়াত থাকতাম না, যদি আবার যদি ভূমিকম্প হয় মদিনায় থাকতাম না, তোরা এসে আলাইতাম না। তোরা ফাফ করা বন্ধ কর। তাহলে কি বুঝায়? ফাফের কারণে ভূমিকম্প হয়। আমার লাইফে এত বড় হয় নাই, ছোট্ট করি না লাড়া দিছে। কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটির সবগুলো আবাসিক ভবন হারিয়ে গেছে। আর আল্লাহ মনে করো সালাক কম ন, হুরা বাইন্ত ন, অর্ধেক হাঁটাই বেকু কারণ দিয়ে আনোয়ারের হাইড্রোলি কানি বাং, কথা কয় না। এতদিন আর বিজ্ঞানী দুলাভাই সাহেবেরা কইছে ইউরেশিয়া প্লেট বার্মাতো দড়ি হেন্নে হেন্নে কনমি ইন্ডিয়া দিল্লি, ওখানে আবার মাথে না। যখন কয়েক মাস আগে ঢাকা দোহারে তো হয়েছে 16 কিলোমিটার দূরে, যখন চিনি ছাড়া দেলাড়া কুমাকো ঢাকার ভিতরে তো আছে। এরপরে রংপুর তো হইলো, সিলেট হয়েছে, চিটাঙ্গর আজ্জা দিছে, মারি দিছে কত যায়। কুমিল্লা তো 48 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রামগঞ্জের ভিতরে। এবার কি তা আল্লাহ কহন ফাইজলামিতে আল্লাহকে লাড়াস পুরা ঢাকাটারে আয় সারা পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান বানালাম। কিন্তু লাড়া মারিম দে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, স্ট্রাকচারটা কি সেন্টেন্সটা? জিলজালাহা মাফুল ওয়াকে হয়েছে তাকিদ, প্রচন্ড রকমের লাড়া খাবামো। জমিন কার? আল্লাহ একটু ফিকা ফুলে কইছে কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন আর তো খারিজ খাজনা টাজনা ডিজিটাল খতিয়ান ব্যাগ ঠিক আছে, আল্লাহ কো ব্যাগ ঠিক আছে, লাড়া আয় খাওয়াইও সাইয়ের মালিকানা ঠিক আছে নি। বাইরে মরে যাবি রে, তাম পৃথিবী উত্তপ্ত রে ভাই। আজ যে ভূমিকম্পটা দিল এতে আল্লাহ খরচ করলো, জোরের রক্তি কি নোয়াজা আইসি নিব আইও ন কাল্লা যিগুন রাজ্য হইগুন। আজকে যে এতে লোক আছে আইস কি লাভ? আফসারি পকেটে মালহান দেখো লাভ হয় কিচ্ছু না। কারণ হত্যি দিনতে খাদ্যদ্রব্যের ওয়াজ করি দোষগা মানুষের দোষগা গাভী হাল কেনে না তো। যদি গাভীটি হালি যদি ফেসবুকে ছাড়ি দিতে হুজুর আয় দোষগা আয় অজ্ঞা কিনছি, দোষগা যদি ফেসবুকে দিতে আফসারি ভাইয়ের ওয়াজ শুনি গাভী হেলছি, তাহলে আমার জাতীয় গ্রিডে 10 মণ দুধ উৎপাদন হইতো, প্লাস হইতো, ঠিক কিনা? নেপাল অজ্ঞা ডিম 140 টিয়া, আর তোরা তো অন নটিয়া আঙ্গ 1 টিয়া হেরগো 80 পয়সা, অন তো খাসের 10-12 টিয়া দিই। সারা পৃথিবীতে খাদ্য সংকট রে হুতি হুতি আর কথা মনে করবি। মেইন হচ্ছে উৎপাদন। আর তোরা 18 কোটি মানুষ 10টা করে যদি মুরগি হালস, তাহলে আমাদের জাতীয় গ্রিডে কত কোটি ডিম ডেলি উৎপাদন হয়? কথা ক কাতুড়া রাস্তে যে কে ইডি নমস্কার চুপ কর তার মতো সোজা ইনশাআল্লাহ অজ্ঞা করি গাবি হালিও সাগির দুধ খাইও, বাংলা গলা গাছের সারা লাগাইও, তাল গাছ লাগাইও, বর্ষাকালে 1 কেজি করি মৎস্য পোনা আমার পুকুরে অবমুক্ত করিও। কিতা কইছ? কোনায় হালাবি তোর হুইতনি নদ নদী খাল মুক্ত জলাশয় অর্ধেক বাংলাদেশ
মুক্ত জলাশয় নদী পড়ে দিছে ৭৪,০০০ বর্গ কিলোমিটার। তাহলে তোরা যদি জনে 1 কেজি করে মাছ হালাস, আয় দে হালাই ফেনী নদীতে দুগাটে মতো দেশা বালা করছেন বালা। তোরা প্রত্যেকটা লোক যদি জাগি না ওঠোস, তাহলে আমার এই ভূখণ্ডের জনগোষ্ঠী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা কিভাবে তারা 4টা ভাত খাইবে? তো করে কে উৎপাদন করে দিবে? সারা বিশ্বটা আমদানি রপ্তানি প্রায় লকডাউনের মতো। তো তার কিচ্ছু নোহারি বললো গে নোহারি তুই সাদওয়ানো নোহারি ভরে ভিড়া ধরে, তোর খাচ্ছ খারাপ। তুই নিজে উৎপাদন করছ, তুই সারি মুই তোর দেশ উৎপাদন করবি নি? আল্লাহ পুরো সমাজটা তুমি চেঞ্জ করে দাও আল্লাহ। দোষগুলোকে আমল কর, তাইলে কইম তো আমার 30 লাখ টাকার মাহফিল আজকে সাকসেস। আমিন কও। এসব ওয়াজনি মারহাবা চা খাবার লাভ নাই। রাসূলের ওয়াজটি হইন তো সাহাবীরা ডাইরেক্ট আমল করতো। প্রত্যেক নবী রাসূল খাদ্য উৎপাদন করছে ভাই, প্রত্যেক নবী রাসূল। নবী কয় আই নিজে বদিল্লা দিছি কিন্তু আরা গানাইমা মক্কা বেদার হামাইন কাওয়ারিরি মক্কা রাওয়াহুল বুখারী। সহিয়াল বুখারীতে কয় আমি মক্কাবাসীর 2 টিয়া দিয়ে ছাগল চড়াইছি। যদি নবী শস্য দিয়ে আইতো, যদি ইচ্ছা 2-10 বছর ছাগল চড়াইতো, আল্লাহ নবী বানাই তো লোক হয় না। আব্দুল্লাহ মোহাম্মদ হেদিন না ছাগল চড়াইছে। আল্লাহ সালাক কম ন, আল্লাহ হেতা করো হরিকে হে আমলে করছে বিসিএস স্টাইল। আমার ভাই যে ইচ্ছা ধর 20তম বা 23তম যাই হোক বিসিএস ক্যাডার, এই সময় ইচ্ছে বিসিএস এর প্রশ্ন আসছিল। মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়াইছে। কয় বছর? আর আমরা হুজুরেরা শুধু খাই দুধ দেন, ডিমা দেন, মুরকার রাম তাজাটা দেন, জুমাতে কয় না দে খাদ্য উৎপাদন করে। আতুড়া আল্লাহ আঙ্গ হুজুর করে ব্যাকের আগে হেদায়েত করেন, আমিন। রাগসি কেন? মন বালা আছে, ওয়াজ চলব, যা শুনতেছে আছে, ঠিক নেই ভাই? তোরা যদি জাগি না ওঠস, তাইলে মানুষগুলো কিভাবে সুখে থাকবে? তো করে প্রতিদিন যদি 10টা মানুষকে জাগাইতে পারি, তাহলে আমার দেশটার মানুষগুলো সুখে থাকবে। ভাই এই তেলাপিয়া হাঙ্গস খেয়ে রেখেছে 300 টাকা, 300 টাকা কেজি। তোরা যদি এই 18 কোটি মানুষ 1 কেজি করে চাইলে আমরা কত কোটি মাছ আমরা উৎপাদন করতে পারি। আমাদের কৃষি জমিগুলো ডিস্ট্রয় করি করি, রোডটা ধ্বংস করি করি মাছের ফার্ম, মাছের খামার করতেছি। সরকারে কোটি কোটি টাকার জন্য রোডের জন্য দিতেছে, তুই এমনি হুইর করি করি রাস্তা হাতের হুইরের ভিতরে আমি মাছ চাষ করি। তোর মাছ চাষ কৃষি জমিতে করতে পারে না। মাছ চাষ হল আল্লাহ করে নদ নদী দিছেনি, মাথায় রাখি সব গে জারিয়ে নিয়তে 200-250 টাকা 1 কেজি মাছ দেশ আল্লাহর রহমতে। আল্লাহ কবুল করুক, পড়ে আমিন। বাইরে কোন আমলটা কবুল হয় বলা যায় না, অবস্থাটা ভয়াবহ। দেশের মানুষগুলারে বাঁচা, পাখিগুলারে বাঁচা। পাখিগুলা মাছ খায় নাই, পাখিগুলা নাই। রাগস্বী কেন? খাদ্য উৎপাদন করবি, বিয়ে কবুল, বিয়ে আল্লাহর পক্ষ থেকে হইব। তুই তো কাজ করছ, বিয়ে কত করাও নাই। আরে কই দিছে বিয়ারও আজ করতাম। খাদ্য উৎপাদন কর, বিয়ে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আয় এখন নবীজি প্রথম চান্সে কয় মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। প্রথম ভাবে হুজুর বলছে যে আমার সুন্নতকে অপছন্দ করলো সে আমার দলের বাহির। নবীজি 23 বছর চলি তোরে দেখা দিছে, তোর চুলকে ইচ্ছা থাকবো, হাজামাকে ইচ্ছা থাকবো, বাবিরে কি আচ্ছাবি ধরবি বাসর করে না গালছাবি ধরবি, তুই হুন্ডা কেমনে চালাবি, তোর তামাম পৃথিবী যেখানে থাস সকল সেক্টর, যে কোনো অফিস আদালত তুই রসুল তরিকে চলবি। তাইলে নবীকে তুমি আব্দল আছো নদরা খাইবা। বলে হুজুর আসুল আই রাই এটা কিতা? নবী চুল রাখি দেখা দিছিনি। নবী চুল রাখছে 3 রকমে। কয় রকমে? লিম্মা জিম্মা ওয়াফরা, কানের লতে গাঁড় কাঁধ পর্যন্ত। আর তোরা এখন বকুন্না মার্কা চুল রাশি এন্দি, তারপরে কামাই এন্দি সাইগের বাসার লাইনি করি রায়। এটা জাল নোট। কি নোট? জাল নোট লইব নি? সরকারে ধরব, এটা জাল আমল করলে লইতো না। তো যদি অ্যালার্জি থাকে, যেমন আয় এক সিস্টেমে ছাড়াই, আমি বড় রাখতে পারি না, যে ইচ্ছা তোর সুবিধা হয় কামাইবি। তারপরে অথবা তুই ছোট মাথার সৌন্দর্য হচ্ছে জিনাত, সার চুল কামানো সুন্নত ন, ও হজের মধ্যে কামাইবি।
হজের মধ্যে কামাইলে নবীজির 2 বার দোয়া করছে, অন্য তো এটা সুন্নত কইছে আল্লাহ দেয়, এটা আলীরা দিলে তো লানো কামাইতো। উনি গোসল বেশি করতো, হুজুর কিনতাম কত সুবিধা মতো রাও, যেমন আমিও চুল বড় রাখতে ঋণ দূরে রাই, চুলের সৌন্দর্য হইলো এইভাবে বাবরি চুল রাখি বেড়ে ইনশাআল্লাহ। এই গাউয়া মার্কা রাখলে ইমান হারাম, ইমান ভঙ্গ। তাহলিকু শার এইটা সাজ দিলে হজরত গুগল মৌলবী তোর হাদিসগুলো আনি দিব, ইহুদি নাসারা সিস্টেম চুল রাখলে ইমান ভঙ্গ, ইমান শেষ। এবার লাগছে হ্যাঁ শ্বশুদি জসিমের সাগুয়া দোয়ানো বই, এবার জসিমে কব কেন কাকু এত হুজুরের ওয়াজ শুনলাম, এবার কিতা কর চুল বেলে বেশ কম রাখলে ইমান যাইব, কেন এটি শুনছেন নি? বাচ্চনাটা আগে শ্বশুদি সফিয়াবাদের বাচ্চনাটা বেড়িটা নিগে ওই কব আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, এরকম বাচ্চনাটা বর্তমানে আমার মাহফিলে নাই রে কথা করছে। মনে করি এক্স আর কি, বাচ্চার জাস্ট একটা নাম কইলাম আর কি। তো তাহলে চুল নবীর তরিকা, চুল তুই দে আন্ডার ফ্যান হিন্দি হুন্ডাটা সালাস না, তোরে নবীজি কইছে রে জান এই পোশাকটা আল্লাহ ডাইরেক্ট জান্নাত থেকে দিছে। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন না, পয়সা তো আমি খাইছি ভাই, সুবহানাল্লাহ দায়িত্ব আমার, কথা বুঝিস? আল্লাহ যখন জান্নাত থেকে সাসপেন্ড করছে আম্মা হাওয়া আলাইহিস সালামের আব্বা আদম সফিউল্লাহ রে, ডাইরেক্ট উলঙ্গ, আম্মানের টানিয়ে 5টা হাতা গার্মেন্টসের 5টা জামা গাত দিয়ে লেছে, ফাতা দিয়ে লজ্জাস্থান দেখছি হিয়েন্দি হিয়েন্দি এন্নে হেন্নে, মহিলা কই আল্লাহ কাপড় বেশি অন মূল্য এগুলো বেশি লাগে, হাসকান কগান ইয়ার হরো আরো গেটিস লাগে হচ্ছে হে কথা। আর বেটা কই কত অজ্ঞা কোন জিওগা লুঙ্গি অজ্ঞা 3 খান এল্লা বেটারা মূল্য কম লাগে, 3 কাফনের কাপড় শ্বশুদি সাইরান দে বেটা করে কে তো হুহা কস সাকা এডি কি আই কইতাম নি বেটা, ঠিক নেই? ওয়াজন ধর শুরু তো করতে এলাম তোর লোকে খালি কজ্জই করি বেটা, এখন আয় হাসিস না, কলব নষ্ট হয়ে যাবে, কথাটি আগে বোঝ। প্রিয় বন্ধুরা, তো ইয়া বানি আদম ইন্না সালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা, ও বনি আদম আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। আমজাল শব্দের অর্থ হচ্ছে উপর থেকে নিচে দেওয়া, আল্লাহ উপরে তো পোশাক মেলা মারি দিছে, মানে জান্নাতে তো আমরা আনছি, বৃষ্টির মাধ্যমে গাছগাছালি হয়, তুলা রুই প্রাণীগুলা বাসে সূর্যের তাপের মাধ্যমে, তাও উপর থেকে আল্লাহ এগুলা দিচ্ছে। তাহলে গার্মেন্ট শিল্প এই আল্লাহ তা, আর মহিলারা তো বেশি গার্মেন্টসে কাজ করে, ঠিকই আছে, মা হাওয়া আলাইহিস সালামের পেশা, আব্বা আলস হইতো আর মা কাপড় বুনাইতো, গেলে মহিলারা বেশি গার্মেন্টস শিল্প, বালাই আছে, আল্লাহ কবুল করো করি আমিন। আব্বা আলস হইতো, গরুর জন্য কান গরম হয়ে গেছে, গরু কত ফিসানো আনারিকে দেয় না তো, আরে ভাই বইবার সময় খেয়াল দেখতে হবে মানুষটি ফিসে আছে তো, এ নাম আনোয়ার ন আনোয়ার, আচ্ছা হন বয় গরু একদিন কয় আহেতেন ন, ও আল্লাহ কিতা করতে হবে, এত তো কথা শুনে না, ও হালকা একটা সরল তৈলে এতে আর কথা কইতে হইতো না, এল্লা কো বক জিনিস। আব্বা আদম সফিউল্লাহ কৃষি কাজ করতো, অন্তত তোরা এক সাহাব হয়ে গেছ। আমার সম্মানিত উপসচিবের এই বায়োডাটা নিয়েছে, বাপদাদারা বড় গৃহস্থী ছিল, জানে আলম ভাইয়ের ফ্যামিলিরা বড় গৃহস্থী ছিল, অন এক সাহাব হয়ে গেছে। এক এক মহিলা মা বোনেরা 30 গে বদিল্লার ভাত রাঁধছে নি, আমার মাইয়ার বাহারা আমার মেয়ে না ভাতটা রাঁধতে পারবে না, বিয়ের প্রস্তাব দিলে গোলামের ফো আমার মেয়েকে মহিবেল রাখতে পারবি রে, গ্যাসের চুলা আছে। আল্লাহ তো করে এনে ধরে ন গোসলা চলাই রাঞ্চত, এক সালা চলাই চলে ভাত রাঞ্চত বর্ষাকালে, কবরস্থানের কাই পর্যন্ত চলাই আনি রাঞ্চি, আর হাতের মধ্যে দেয়া চলাই দেওয়ার সুযোগ নেই, একা থেবুড়িটা হিসে রাখি এনে সুইচ দেয়। আল্লাহ কয় এসব রংবাজি থাকতো না, এটা নবীজির কথা। ইয়াজুজ মাজুজ আইলে দাজ্জাল আইলে পৃথিবীর মানুষের এই যে তারা যুদ্ধ করব তীর দিয়ে মানুষ বাচ্চা 7 বছর, তাহলে তেলের খনি স্বর্ণের খনি কিচ্ছু থাকতো না। আমি স্টার লাইনের তেল লইলে কান্দি দিই, তুই তো হুন্ডাটা কাজ করিয়ে কস 3 গা যেন তোর আব্বা গ্যাস পাম্পে তেল পাম্পে তুই গেছে, কথা বুঝ ভাই হরে সিল্লেবেন আমি সুযোগ দিই 3 গা এদিকে বিনিটা টানে, আর আফসারি তো হরের হইসা কোবাই না পেয়ে মাল টাঙ্কি লোড। এটা হাসির কথা বলছি, কথাটার একটা টার্গেট আছে, এভাবে হাসতে তো তুমি কথা বুঝবে না।
তুমি লাভ নাই তো, তুমি তো মনস্টারে তুমি এটা কি মনে করো? আমি প্রিজেন্ট স্টাইল আমার এমন, আমি কি হাসতেছি? আমার কলিজা থেকে রক্ত বের হচ্ছে। এই যে আফসারি করে টাঙ্কি লোড 50 লিটার লই গেলাম, তুই গুগল সার্চ দে, এরোপ্লেন যদি সার্চ দেস তা সারা পৃথিবীর মহাশূন্যে দেখবি যে ফাঁকির মতো বিমান ওড়ে, জেট ফুয়েলগুলো খাচ্ছে সাগরে। তুই তারপরে আমাদের এই লাইনে যে গাড়িগুলো চলে, কোটি কোটি ব্যারেল তেল, তবু 810 কোটি মানুষের 24 ঘন্টা চালাইতে আল্লাহ প্রতিটি তেল খরচ হয়। অটো চলতেছে তেলে, কারেন্ট চলতেছে ফার্নেস অয়েলে, অটোর সেখানে ব্যাটারিটা এসি তাও তেল। তাম পৃথিবী আল্লাহ যে তোর তেল দিছে, আল্লাহর পদ্মা মেঘনা যমুনার মতো এত বড় নদীতে যদি তেল ছাড়ি দেয়, 24 ঘন্টা যদি এইভাবে তেল ছাড়ি দেয়, তারপরে তো করে সামাল যেত না। মিনিসি দি ফাইভ একটা ঢুকে দি খাসের আল্লাহরে একটা থ্যাংক ইউ তো দেসা, কোন দুঃখে আল্লাহ পৃথিবীটা রাখবো কসা। এই জন্য তো করে দরের মারিয়ে লেগো অল্প কিছু দিনের ভিত্তিতে তোরা গ্রেপ্তারি যাচ্ছে। আমার এই রাডার মেশিনে দেখা যাচ্ছে পেলে সাফাগিরি গুতা হুজুর রে, বিমান উঠলে বুঝবি পাইলটের চোখ আর প্যাসেঞ্জারের চোখ সমান। পাইলট আমরা প্রায় 337 বিমানে উঠলে জিদ্দা সমুদ্র বন্দর পর্যন্ত দেখে, 6000 কিলোমিটার দেখে। প্যাসেঞ্জারে কি দেখে? আফসারি আঙ্গ সচিব সাহেব, তারপরে জানা আলম ভাই, তারা দেখে সামনের প্যাসেঞ্জারের গেড়ি দেওয়া যায়। আর পাইলটে দেখে সারা পৃথিবী। ঘটনাটা কি? চোখ তো দনকার সমান না, সেখানে লেন্স লাগানো আছে। আমাদের আলেমদের চোখে লেন্স লাগানো আছে, আমরা দেখতে পাচ্ছি। বিপদ তোকে মাথার অব্দি কিভাবে আইয়ের কল্পনাও করতে না। একটা লোক, তোরা 750 কোটি মানুষ আল্লাহরে পাত্তা হতে না, কির আল্লাহ কির মোহাম্মদ, তোরা 150 কোটি মানুষ আল্লাহরে পাত্তা হতো দেশা। এই যে তেলগুলো আল্লাহ তেলটা লইতে আলহামদুলিল্লাহ করি, আল্লাহ আমনে দিয়েছেন তেল। একটা মানুষ প্রশংসা দিয়েছ, তোকে এত কোটি মানুষ সারা পৃথিবীতে 14 রাষ্ট্র ঘুরলাম, কোটি কোটি গাড়ি সব তেল খান। ট্রাকটি দেখছো তুই তো করে তেল খাই খাই চলে, কত কান্দা ট্রাকের ইঞ্জিনে কান্দে, গা 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 গে, চাক্কা ইঞ্জিন ব্যাগ গরম হই, ওই জগন্নাথ ইয়েনো থুই আবার হ্যাঁ তারা কতক্ষণ ঘুমায়। তুই মনে করছিস এটি এমনি চলে, তোর আব্বার দেন না তেল দিছে কে? একজনের দমকায় সুরাল মুলক দা স্টেট সুরাতে 30 নম্বর আয়াত, ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়া তিকুম বিমাই মাইন। ও বান্দা, তোর পানির লেয়ারটা যদি কেউ লই যায় নিচে, তোরে কে দিব পানিটা? ঢাকা শহরে 70 লক্ষ গ্যালান পানি প্রতিদিন নিচ থেকে উঠেছে। ওই জায়গাটা খালি হচ্ছে, সেখানে পাওয়ার টেকনোটেক প্লেটগুলা শক্তি তৈরি হচ্ছে, লাড়া খাবাইব। এই ঢাকাটা একটা হ্রদের মতোই যে রুগা, বিশ্বের শ্রেষ্ঠ কবরস্থান হয়ে যাবে ঢাকা। নাই আর মানুষ, তোরা যে রঙের চলছে মনে করছে এটাই রং। সায়েন্স বলতেছে আল্লাহ সূরা মুলকে দমকার পানির লেয়ারটা যদি কেউ লই যাবে, আয় আল্লাহ যদি লই যায়, তোরা কে দিব পানিটা? পানির মালিক কে? আল্লাহ। তাসরিফা দিয়া সমুদ্র থেকে পানিটা মিকেলে উড়ার, রাত ফেরেশতা ঠাডা মারে, ঠাডার লগে নাইট্রোজেন ডিনাইট্রিফাইং অ্যাসিড দিয়ে নাইট্রোজেন চক্র দিয়ে গাছগাছালি বাসার, সূর্য তো নিয়ে 13 লক্ষ মাইল দূরে, তো 9,30 লক্ষ মাইল দূরে থেকে হাইড্রোজেন আনি এই অক্সিজেন বানায় তোর নাকের ইয়ে দিয়ে সিলিন্ডার লাগাই দিছে। এটা হান্দাইয়ে অক্সিজেনটা হান্দাইয়ে তোর হার্টের এক একটা গাছের পাতা 2-4 কোটি ছিদ্র আছে, এটা দিয়েই সে সংশ্লেষণ প্রক্রিয়া তোর অক্সিজেন দিতে আছে। ইয়ানে আবার 2 কোটি করে ছিদ্র আছে, এটা যাই অক্সিজেনটা যাইয়ে 4টা ক্যাটারের কোপায়, সাগরিকা সবুজ জামিনটারে রক্তের লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা 3টারে কোবাইলে তো তুই বাঁচস। তোরে কিভাবে আল্লাহ বাঁচার? বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে আল্লাহর খরচ হয়, স্রষ্টার খরচ হয় 40 লক্ষ টন লাকড়ি। সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার, যেন কিস্তিটি আল্লাহ নি বার করে রাতে। আল্লাহু আকবার, জোরে কর, কাজা আদায় কর। ওয়াজের স্টাইল বুঝছস? তোর আল্লাহু আকবারটা এখানে আসে না, তোর হাসি আছে, এটা মুনাফিকের লক্ষণ। তুই কেন হাসস? এটা হাসির কথা, সায়েন্সের কথা। আল্লাহকে বন্দা তোর 60-68 বছর আয় খাওয়াইয়ে কোনো অক্সিজেন বিল নেই না তো তুই করোনা পাইছে 20 দিন হাসপাতাল তাই 80 লাখ টাকা দিয়ে আইছ, তোর বিচার আয় করি ছাড়িও। আল্লাহ হাঁকে হাঁকে ভূমিকম্প দিয়ে আল্লাহ লাড়া খাবায়, রো জমির মালিক আয়, তুই বন্দা আমার শেষ দাতে তোর হায় তেলগুলা দিতেছি, তোর সব আমি দিতেছি, তোর কাছে আর কিচ্ছু চাই না, তুই আমার একটা শেষ দাতে সুবহান রাব্বিল আলা বল, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এটা আমার ওয়াজ না। তো এই যে তোরা হাফ প্যান্ট ইন্ডি হুন্ডা চালাস, নবীজি সাহাবীরা হাফ প্যান্ট ইনছে,
হ্যাঁ? তো তুই কোন সুন্নত পাইছ? দিলে ডালা পোশাক, জান্নাত থেকে আম্মা পোশাক আনছে। ও রাত ফেরেশতার কথা কইনো, সূরা একটা নামে আছে রাত। এতে যে ঠাডা মারে, এই ম্যাকগুলা সুন্দর করে সিস্টেম করে একটা অটো কম্পিউটার চালনি বইয়া, ফোটাগুলা যত উপযুক্ত জানে একটা রহমতের ব্যবস্থা ধরে সুন্দর করে বইয়া ন গাছি দিও গড়ি যাবি। আবার এই ঠাডার লগে আরো একটা কাজ, রড বানায় রড। তুই তোমার নগর বিএসআরাম কেএসআরাম তারা রড আনি দেয়, জিএফসি কোম্পানির রড আনি দেয়। বিজ্ঞানীরা অবাক, কি রডের কোনো ইনস্ট্রুমেন্ট এই দুনিয়াতে নাই, ঘটনা কি রড আইয়ে কত। এবার রডের বেলায় সূরা হাদিদে টোকাইছে দে মহাগ্রন্থ আল কোরআন ইনফরমেশন দিছে, আনজালনাল হাদিদ, লোহা আমি নাজিল করছি। নাজ্জালটা হলো নিচের থেকে দেওয়া, আস্তে আস্তে দেওয়া, এনজাল অর্থ হচ্ছে উপর থেকে দেওয়া। কি রে উপর তো কেন আইয়ে? এবার দেখে যে ঠাডার মাধ্যমে এই লোহা যখন রাদ আলাইসাল্লাম ইসরাফিল আলাইসাল্লাম মারে, সেখান থেকে লোহার অনুপরমাণুটা সেখানে তৈরি হইয়া তখন খনিতে পিক আপ মারে, তখন এখান থেকে রড উৎপন্ন হয়। তাহলে রড কার? আল্লাহর রড দিয়ে বিল্ডিং বানায়, ডুবেল লাইন লাগা দিস। হ্যাঁ, একটা দিয়ে ঠান্ডা আনি, একটা দিয়ে গরম আনি। তোর মা গুয়াইয়া তা না দিছিল দে মনে আসিলি নি, হেতাকে হুইত কত হেদানি। আর অন তুই হনসাসকান তা না দুই এলার হানি দি, তুই রাজ্যা কত তাহাজ্জুদ ধরবি 2 মিনিট সময়, আল্লাহর একটা থ্যাংক ইউ দিবি নাই। কোনায় বাদের গাছা তাইছিলি সরস্বতীর মানুষ, আর অন ইংলিশ টয়লেট 11 লাখ টিয়ারিটা। আগ্রা খোলার দিকে চাই কানবি তো, কারণ আগা নাই, খানা নাই, আগা আইব কত। অল্প সময় দরিয়ালার তো করে প্লাস দি আল্লাহ। আল্লাহকে কিচ্ছু চায় না, বান্দা তুই আর একটা থ্যাংক ইউ দে। মাগো কন্মুই আগা কিতে একটা টিপ দিলে 10 লিটার হানি 12 ঠাস করে গুলিয়ে লাগে উড়ি ফেনী নদীর নি গুড়ি হালায়। তোর বাফে দি গেছে হানি, আল্লাহকে বান্দা আমি দিছি, তুই আরো শুধু আলহামদুলিল্লাহ কো, বিল কমপ্লিট। বিল কি কমপ্লিট? লিল্লাহি তাকবীর। কষ্ট হয়নি? বয় আবার ফ্যান হিন্দি হুন্ডা চালাচ্ছে, হুন্ডাটা সুন্নত তরিকা জামা ভরবি। তোরা কেমনে এই সমস্ত ঘটনাগুলা করস? আমি সেদিন হজরত টিকটক শরীফে দেখছি, এই কুত্তক দৌতি রয়েছে 8 বছর ছাড়ি দি, কুত্তকের হিডির উদ্দি বান্দর হাতে সিদ্ধি হতে উইতি ওর হিডির উদ্দি আড়ে। এবার কুত্তার লোক উতি কুত্তার এনে নিচের দিকে ঠটিয়ে নেন সব আলাইছে। এবার কুত্তা জিরবা বার করে দিয়েছে, বান্দর গিয়া কুত্তা জিরবার মধ্যে টানি না আঙ্গুল দিয়ে চায়, আবার নিজের জিরবা তো লাগা। আবার কুত্তা এটার ইডির অব্দি উঠতে হচ্ছে সিদ্ধি হতে, কুত্তা মাথে না, কুত্তা হয় না থাকে, কুত্তা তো কুত্তে। এবার বান্দর গিয়া ওমা কুত্তা এটার আন্ডা ধরে দিছি টা। আমি তো সর্বে কইছি আন্ডার সামনেরটা একেবারে 7 আলায় তানাসুল আরবিতে জকর, ইংরেজিতে ফিনিশ, যেটাই বুঝস তোরা যা কস্তা ঠিক নেই। কুত্তা মুহূর্তে পাগল হই, এতে লাভ দিউটি বান্দর গিয়ে কামড়ে তোর আরে কথাটা বোঝস না, পরে হাসিস আর কি ভাই, তোর এটা আমি হাসার জন্য বলছি না তোর ভাই। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে গে করে কামড়াইতে লাগে, এতে গলা চাবি ধরিয়ে গেছি, হিডির উপর উঠে গেছি বান্দরিকা। এবার এটা কামড়াইতে লাগে, এনে দিতে লাগে, হারে না। এবার বান্দরিকা একাত দিয়ে মাথা খাত যায়, সে লোনে লাইনে এবার উন খুলে কুত্তা নিউটল হয়েছে। কি রে ঘটনা কি? এতে হিডির উপর দিয়ে আটলো হুইটলো, কুত্তা মাথে না। আমরা এটা দেখছে বুঝি এতের মেজাজ পাগল। কুত্তার কত হইলো? কুত্তার বাচ্চা কুত্তা হইলে হয়েছি, তবে আমার একটা ইজ্জত আছে, তুই আর ইয়েন্দি ধরলি কা? তাহলে কুত্তার ইজ্জত আছে, ইজ্জত বুঝে। তুই মুসলমানের ফলা হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া তোর ইজ্জত নাই। আল্লাহ জাল্লা শানুকে তোরা কুত্তা তুনো 3 ক্লাস পিছে ঢুকাইছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বান্দা তুই যদি আমার রসুলের তরিকা না মানস, তোর স্থান হইল পশু পাখি হাইওয়ান জানোয়ারের নিচের ক্লাস। তুই নিজের বিবেক খরচ কর। তুই যে ফ্যানটা হিন্দি, হাফ প্যান্টটা হিন্দি, হুন্ডাটা চালাস, হুন্ডাটা চালাইলে যখন সিটের মধ্যে রানটা থোস, কার্ফু মাছের ডিমে হাতি কার্ফু মাছের লাইনে রানটা সরাই যাবে, সরাই দিলে সামনের দিক কি হয়? হাকরিতে আনা ফ্যান্টের দিক, এই করে থাকলে আরো 2 ইঞ্চি বৃত্তে দেওয়া যায়, তাহলে তোর 1.47 মাথা আর 1 ইঞ্চি না পাইতে। এরকম সিটিং যুবক হাফ প্যান্ট হুন্ডা চালান না বর্তমানে আমার মাহফিলে নাই রে। আরে মাইরখা বাচ্চা ভাই, আরে কোবাইব বুঝবলে নাই, ও ভাই নাই রে। এতের নাম হিজলা, এতের নাম হিজলা। এতে মায়া করে রাম দেখা ডার্লিং আমার না, সেরকম
বডি ফিটেড। আল্লাহ জাল্লা শাহানু কয় বান্দা তোর বিয়া আই হড়াইম, তোর আব্বা আদম সফিউল্লাহ আম্মা হাওয়া আলাইহিস সালামের বিয়েটা আমি যেভাবে হড়াইছিলাম, তুই যেহেতু বাপের হলা, তোর আব্বা আম্মার বিয়ে আমি জান্নাতে পড়াইছি, কথা দিলাম ফেনীর কোরআন শরীফে, শস্যদের কোরআন শরীফে বান্দা আমি আল্লাহ তোদেরকে বিয়ে পড়াই দেবো নিজাতে। শস্যদি ইউনিয়নের কাজী সাহেব লাগতো না, ইমাম লাগতো না, আমি আল্লাহ নিজে পড়াই। মহান আল্লাহ ক ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জামামাতা কাল্লামে সিগা বিয়ে আই পড়াইও, কে কয়? আল্লাহ। কত মহব্বত করে আল্লাহ তোরে, যুবক তোর বিয়েটা আমি পড়াবো। নবীজি কয় কোকা মাইয়া ফো আল্লাহকে বিয়া পড়াইবো, হিটা নবী কয় 12,500, 12,500, 4,000 হইলো তারপরে নন ম্যাচুয়ার্ড, আর 8,500 হইলো বার্জিন নন ম্যাচুয়ার্ড। তোমরা সেখানে সহবাস করে ইফতেজাজ হোম, এটার মিনিংস আমি করলাম না, গুগল শরীফ থেকে মিনিংস করি। ইফতেজাজ মানে কি? তাইলে নবীজি কি ঘোষণাটা দিলেন, আল্লাহ কিভাবে দিলেন? আল্লাহ কয় বান্দা বিয়াটা কে ইচ্ছা করাইম ও আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। আজওয়াজুম মুতাহহারা লেখি গুগল সার্চ দিলে 4টা আয়াত আই যাব, 4টা আয়াতে 4 রকম নম্বর, 4টা সূরা। মহান রব্বুল আলামিন আয়াতটা 4বার নাজিল করছি। কথা বুঝতি বুঝছ? ফুত পবিত্র কইছে কিনলে মুফাসসিরিনে কেরাম অর্থ লিখছে মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে ফুত পবিত্র। গামের গন্ধটাই কই, কুয়ের গন্ধ বাদ দিলাম। বাবিরে প্রাণ সেতুর বডি লোশন আনছ 1 লাখ টাকা দিয়ে, এত বড় শিশক এটা এমনি এমনি মারি দিলে দারুণ লাগে, ঠিক রে? কিন্তু আধা ঘন্টা পর বাবির গাম আইলে গামে কো বাবি আই হাইতান ন, গামের গন্ধ আগাই গেছে, আপনার বডি লোশনের গন্ধ নাই নাই রে। আর আল্লাহ জিজ্ঞা বিয়ে করে বিজ্ঞা অরিজিনালি সুগন্ধ, কে কয়? আল্লাহ। কয়বার? 4বার। কয়বার? 4বার। আর জোরে 4বার। ওম্মারে মা 4বার। ও তুই আল্লাহর কথা দাম দিলি না। নবীজি কয় তোরে জান্নাতের যেখানে আল্লাহ জাল্লা শানু বাসর করাইবো, বাইদা থেকে সানা পর্যন্ত জায়গাটা লম্বা, 2টা দেশের মধ্যখানে এত বড় প্লেস হবে বাসর ঘর। প্রথম তালা সাদ হইব 3 মাইল লম্বা, সালাসাতু আমিয়ালিন, হিয়ানো সাত 80,000 গেলমান যায় তোর বাসর ঘর। সালাম দিও, আসসালামু আলাইকুম ভাবি, ও প্রাণের ভাবি, তোমরা কারা? আমরা গেলমানে এসেছি আপনাকে। আর রাসেল ভাইয়া আসতেছে, জানে আলম ভাইয়া, আফসারি ভাইয়া আসতেছে। বিচার নিকেশ কি কমপ্লিট কিনা? জি ম্যাডাম কমপ্লিট। বলছে রাতের ফ্লাইওভার পার হয়েছে কিনা? জি ম্যাডাম পার হয়েছে। হালোর হয় তুমও হো, তোমরা কি তাদেরকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম হ্যাঁ আমরা দেখেছিলাম। এ কথা বলার সঙ্গে সঙ্গে 5টা খিপ্পাহা মহিলা ঘুমটাটা টেনে দিয়ে অন্দর মহলে আরো ভিতরে চলে যাবে। নবীজি এই ঘুমটাটার মূল্য দিচ্ছেন সহিহ আল বুখারীর হাদিসে, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, রেল ইঞ্জিন, বিমান যা আছে সব বিক্রি করলেও জান্নাতি একজন মহিলার ওড়নার দাম দেওয়া যাবে না। নবীর কথা অর্ধেক হাসা অর্ধেক মিশা, হ্যাঁ? আরে পার্সেন্ট নাই, নবীর কথা সত্য 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 হরি। নবুয়তের আগেও মিশা কথা কয় না, পরেও কয় না। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির, যে ছিল আপন গরিবের দুঃখীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির। আল্লাহু আকবার। এরপরে আরো একটা আয়াতে আল্লাহ কয় বান্দা নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিয়ে দিলাম আমার জান্নাতে তোমাদের জন্য মেহমানদারি। ফেনী কিউ ফেলেস জায়গাতে অডিটোরিয়ামে তোমাদের সেখানে আমি দাওয়াতনামা কার্ড দিয়ে দিলাম। নজরুল মানে মেহমানদারি।
মেহমানদারি করি গরু জব করি সিঙ্গি কোপ্তা জবদা ভ্যাগ কিছু রেডি করি আল্লাহ জান্নাতের গেটে তো বললে খাওয়া আইসো অপেক্ষা মান কতক্ষণ আর বন্ধ আইব কতক্ষণে আইব আল্লাহ অপেক্ষা মান আফসারি হুজুর আপনি এই সমস্ত কত এলেন মিয়া আমরা এত সব বছর হজুর নিয়ে মিয়া আমরা তো বহুত বড় বড় হুজুর আছে আপনি এটি কত নেন কোরআনের কন্দে লেখা আছে আল্লাহ লেখা হারিয়েছি কইতার নেই সূরা জুমারের দিকে পড়িয়েন জাহান্নামী গোবেলায় আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা যখন জাহান্নামীদেরকে ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে আসা হবে তারপর জাহান্নামের গেট খুলবো তালাগুলিয়াতের ধাক্কায় কন্যায় মারি ঢুকাইব আর জান্নাতীদের বেলায় আল্লাহ কি আয়াতটা বলছে দেখেন এখানে সুন্দর একটা তফাত আছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখানে ওয়াও ফুতিহাত একটা ওয়াও বেশি আছে সেখানে ওয়াও নাই এখান থেকে আমি অর্থ করছি আল্লাহ অপেক্ষমান আমাদের জন্য গ্রামাটিক্যাল স্ট্রাকচারের রুলসে মিনিংস হচ্ছে যদি কোনো সেন্টেন্সে বর্ণমালা বেশি থাকে মিনিংস বেশি হবে আরবিতে রুলসটা হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি কোনো জুমলা যদি বানাতে বেশি থাকে অর্থ বেশি হবে এই জন্য জান্নাতীদেরকে আল্লাহ যে ঢুকবে জান্নাতের গেট আগে খোলা আল্লাহ অপেক্ষমান আছে আমার বান্দা কখন আসবে আমার বান্দা কখন আসবে জোরে জোরে বলে সুবহানাল্লাহ ফেনি জেলখানা নিলে আগে কি গেট খোলা নি নেওয়ার পর গেট খুলিয়ে তোর কানে গালে কিছু ঢুকা আর আপনি আপনার হোরে দাবাত দিছেন আজ যা সফিয়াবাদ ভাবি রান্ধি বাড়ি 10টাতে রেডি আর আব্বা মাহফিল উপলক্ষে আইব নাতির করে হাঁটা দিছে যাচ্ছে তোর নানু ভাই এর দেয়া জানি এত দোয়ানের ইন্দি খাড়া দেয়া জানি বেডিও আনের বউ খাড়া দিছে আরে আরাব বাগার দেয়া যা লাগে গো ভাবি দেখছিলেন নিকো না আরাব বারে আরে আরাব বাগা কই গো আর জামাইরও হাঁটা দিছে খোদার কাটা যাও না স্টার লাইন সিএনজি লই আর আব্বা বুড়ে মানুষ রোড আর পারবে না খানা রাঁধি 10টাতে বই রিসু 3 পর্যন্ত আব্বা ইয়ে লাকা দুয়ারে রিয়েন দিয়ে একবার বিত্তে যায় একবার কোনো ইয়ে ও আর আব্বা কোনো দেয়া জানি কোনো আসসালামু আলাইকুম কাকু আপনাকে ও না আইকে আর আব্বা না এটারে কয় নুজুলুন এটারে কয় নুজুলুন এটারে কয় তোরা তো বড় হুজুরের তুই মিনিং সরগেরি করে আরে ফোন দিস আই কি ভুল অর্থটা করছি রে আল্লাহ জাল্লা শানু তো যুবকের গল্লায় অপেক্ষা মা আর তুই আন্ডার ফ্যান হিন্দি উন্ডা সালাস মাইয়া করে ইফটিজিং করস প্রেমিস্টি পরকি লই তুই আসত দুনিয়া জিনা ব্যবিচার ব্যক্তি খারাপ কাম তুই করস তুই নিজের সাজা স্যার কি আমি অনেক দারুণ যুবক ভাবি আফু আসসালামু আলাইকুম কেমন আছেন ঠিক কি না মাইয়া দেখলে তে গান লাগাই দে রূপসাগরে জলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে কি রূপ আছে আল্লাহ কইলো কি রূপ ও তাদের কোনো গন্ধ নাই সুগ্রানার সুগন্ধ যৌবনত্ব চিরদিন থাকবো কোনো ফেনি দাওয়াখানা সালসা মালসা কিচ্ছু খাবার লাগতো না জান্নাতের গেট একটা গাছ আছে এক শিকড় দিয়ে একটা শরবতের নহর আর এক শিকড় দিয়ে দুধ মধু সরাবান তহুরা আছে এই আনতে তোরে হালকা এক বোতল খাওয়া দিব তুই তারপরে কৌবতুল জামা আল্লাহ কিতা খাওয়াইলাম 12,000 তারের মতো সোজ হয়ে যাবে এনে তো তুইও আজকে না বাবিও আজকে না দাদিয়ে কো আসিবা আসিবা তোর গান শুনলে আর 12:30 আর মনে কষ্ট আইয়ে হ্যাঁ গা অবশ্য গাইবি কি গান সেন্টেন্সটা পরিবর্তন করবি এইভাবে গাইবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে গাইতি না সেন্টেন্স চেঞ্জ করছি তখন তোর গান আই না যদি কইতাম টিপ্পা দে অময় টিপ্পা দে হ্যাঁ ঠিক নেই আরে কদর কিলাই দে আরে কন্যাই দে এটি গান কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা গাইবি এটা যে সিস্টেম ওনারা গান গাইছে মুহাম্মাদের নাম যে আমার বুকে সেই নামেরই আশেক আমি জপি সে নাম সুখে ও দুঃখে মুহাম্মাদের নাম যে আমার বুকে
এই হলো গান, ঠিক নি রে? গান শোনা বন্ধুর গান অনুস, হায় 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 রে কি গান রে! কবি আবুল কাজেম আল কায়কোবাদ, মুন্সিগঞ্জের কবি, কত সুন্দর কবি বেড়া, মন থেকে দোয়া আইয়ে এগুলো আল্লাহ এলহাম করছে যে কবি লিখছে। কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শিশুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাছিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। কি কি কবিতা বেড়া, কোন জাতের কবি বেড়া! আল্লাহ আবুল কাজেম আল কায়কোবাদের কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ তার বংশের সিলসিলা নসব নামা কিয়ামত পর্যন্ত এই জমিনে রাখো। এই হইল কবি বেড়া। হেতে কবি সাহিত্যিক, হেতে আজানের ধ্বনি হেতের কাছে বেশাল্লানি লাগে। স্টুডেন্ট লাইফ তো হেতে দুনিয়ার আকাম কুকাম করতে হেতে ইড়িয়ে হনে, কবরও কইব ফেরেশতারা কইব মার রাব্বুকা, কবার বেশান কানে গালে গিয়েছিল হেতে হলদাই বুঝতে স্টার লাইনের তলে ডলিয়ে লেবে হেতে কব কি কবর স্টার লাইন কত হয়েছে কোন আনি দিছি তোরে ডলিয়ে লে। কথা ঠিক না? তোর গান হইলে আর 10টার মন কষ্ট হইয়ে। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণবন্ধু, একবার খুলে দেখো রে বন্ধু। পয়সা বন গাম আইতে না কোরআনটা খুলে আইতো না, তখন সেন্টেন্সটা চেঞ্জ করে গেলেছি, ফেসি পয়সা লাগাইছি তোর গানের। ঠিকই যদি গান হিগে লাগাই দি উড়া লাগবে, বুঝলি আপনি পারবেন না, আমরা পারি। যদি হার কালার গান লাগাই দি কি হুজুর ছাইড়ে দেন, আমরা না পারি। ওমর হার কালা কুরুলা মরে, এটা আমাদের পল্লী কবি জসিমউদ্দিন সাহেবের গান। আল্লাহ ওনাকে ক্ষমা করে দেখ, অনেক ভালো মানুষ, আমি তাকে লাইক করি। তার গানে মাটি মানুষের কথা আছে, এটা হচ্ছে সাহিত্য। তিনি সিম্পেথি নিয়ে, ভালোবাসা নিয়ে একদম সমাজের ঝরে পড়া এবং বঞ্চিত অবহেলিত জাতিগোষ্ঠীর জন্য একটা গান তিনি লিখেছেন, পদ্মার পাড় গানটা। হযরত গুগল শরীফে সাঁস দিলে পাই যাবি, হ্যাঁ বেদে পল্লীদেরকে নিয়ে গান গেছে। তুই তো ব্যাটকাই হাসি দেছে, তুই কত বছর গবেষণা করি কথাটা পাইবি, শুধু ব্যাটকাস পাগলের মতো বুঝি হাসিস না, ব্রেন শর্ট হয়ে যাবো বেটা। কথা ঠিক কিনা? ও বাবু সেলাম বাড়ি বার, আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বাড়ি বার, মোরা পঙ্কি মারি পঙ্কি ধরি, মোরা পঙ্কি বেচা খাই, মোদের সুখের সীমা নাই, সাপের মাথার মনি কেরে মোরা করি যে কারবার, ও বাবু সেলাম বাড়ি বার, আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বাড়ি বার। বুঝছেন নি কথা? বুঝে দিতেছি। আইয়ে বলবেন তো নেগেট গান গাই এলেছি, তাফসির আগে শোনেন। মোরা এক ঘাটেতে রান্দি বাড়ি মোরা, আর এক ঘাটে খাই, মোদের ঘর বাড়ি নাই, সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই, মোরা সে ভাইয়ের তালাশ করি, মোরা ফিরি ধারে দার, বাবু সেলাম বারে বার, আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার, ও বাবু সেলাম বারে বার। অর্থাৎ আমরা বেঁধে ফেললি, আমাদের বাড়িঘর নাই। এই লোকগুলা কোথায় থাকে? এই মহিফালের টোকাই স্টেশনে রেল এতে বেঁধে ফেললি যারা ওই যে ফাঁকি টাকি ধরি কবি বুঝাতে চান। এখনো ফরিদপুরে অনেক ফাঁকির মেলা, ঘরের ভিতরে শালিক ফাঁকি টোকে। আনা তো ব্যক্তির সাইডগা মারিগা খাই, এখন কিচ্ছু না, সাইডগা আঙ্গ তো ফানা শাক, আল্লাহ আয়ুজবিকে মিনাল মানুষ, ঠিক নেই তো ফানা শাক। তো
তো আমাদের ঘর বাড়ি নাই, সারা দুনিয়া আমাদের বাড়িঘর। কয়েকদিন ফেনী যাই, কয়েকদিন লাকসা মুদ্দাপুরগঞ্জ এখানে থাকি, কয়েকদিন গুমতি নদীর পাড়ে থাকি। বেদি ফল্লি দেখছেন নি? বেদে ওই যে এক সালা তুলি তুলি থা আছে, ওরে শুনছেন নি? এদেরকে নিয়ে আমার কবি, সম্মানিত কবি, কত সুন্দর সহজ ভাষায় কি সুরের মর্সনা প্রেজেন্ট করেছেন। বেড়া কেমন পর্যন্ত এসব কবির কবিতা গান থাকবে, মাটি মানুষের কথা। দিস ইজ লিটারেচার। তো টিভি দে, গুতাই দে, বেবিওয়ালা কাইছে তোরে কন্দি বইয়ায়, হারি যায়, উলি যায়, এগুলো গান না, এগুলো প্রেমিস্টিকে এনকারেজ করার লেকচার, ঠিক না? এই গানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা ক্লিয়ার? আমার একটা দাদুমণি আছে, বলতেন নি দাদুমণির নাম কি? কষ্ট হয়নি কেন? আলোচ্য বিষয় থেকে একটু অন্য ব্যাক গিয়ারে লাগাইছি, আবার চলে আসবো গিয়ারে। রেডি তো? হ্যাঁ, আমার একটা প্রিয় দাদুমণি আছে। সেই দাদুমণির একটা গান আমার ভালো লেগেছে, বুঝতি? এই গানের ভিত্তিতে মাটি মানুষের কথা আছে, উৎপাদন নিয়ে কথা আছে, এই জন্য আমি তারে ফেয়ার করি। আর উনি দুনিয়াতে যা আমল করছে, 3 গুণ 70 গুণ, যা আল্লাহর প্রয়োজন হয়, আল্লাহ যেভাবে দরকার এইভাবে শ্মশানে তারা এইভাবে পুরস্কার দেখ, মানে যেন সুবিধা হয় আর কি। আল্লাহ, আমার দাদুমণির নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাতে বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। এখানে একটা সুন্দর একটা কলি আছে, আমি শেষ কলিটা বলি। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরে হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, বুঝতি? মানে আমার বাংলাদেশ জান্নাতের টুকরা। ব্রিটিশরা লিখছে জান্নাতুল বিলাদ। তুমি কিসের ডলার সংকট আমারে দেখাইবা, কিসের তুমি আমদানি রপ্তানি দেখাইবা? আমার এই বাংলাদেশে রিজিকের খনি। ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মিলে যে, কোথায় গিয়ে শেষ মিলে যে, ভেবে না কুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার। খারাপ গান গাইতে গাইতে তোর তো কলব নষ্ট হয়ে গেছে। আসল মাটি মানুষের কথা তো তোর আসবে না, যেটা নবী রাসূলরা বলছিল। ক ক আমার মন বুলায়। ভাই কেন বলছি? প্রত্যেকে বিষ খেতেছি ভাই। আপেলের মধ্যে এমন বিষ মিশেছে 2 মাসও ওইটা নষ্ট হয় না। আঙ্কুর খাইবেন বিষ, বেরবেলায় মহিফাল যে বিষ ছিঁড়ে দিছে ভাই, নিজে উৎপাদন করেন, সুস্থ থাকতে পারবেন। আপনার হার্ট, এই যে আমরা অনেকেই অসুস্থ, হার্ট ডিজিজ, আমাদের কিডনি ড্যামেজ, চোখে দেখি না, আর্ধেক হয়। এটা কেন বললাম? আপনি তো দূর থেকে কবেন আফসারি সাহেবের হাসিয়াতে শিল্পী আনছে যায়, জানে আলমের বাইরে আর রাসেল বাইরে ধরবেন। কেন বলছি? উৎপাদনের জন্য পাগল হন। উৎপাদনের ভিতরে বরকত আছে। আগে প্রত্যেকটা মানুষ আমরা উৎপাদন করতাম, কৃষি, এটা আদম আলাইহিস সালামের পেশা। আল্লাহ আমার শস্যদি ফেনীর মানুষকে, মাটি মানুষকে তুমি উর্বরতা শক্তি দাও, তাদের রিজিক বাড়াইয়া দাও। ঘরের খাবি, ছাদের উপরে দরকার মুরকা হেলবি, লেবু লাগাবি। লাকসামে একালি লেবু করোনা রুখতে 80টি হয়েছে। তোকে বিবি কুত্তা মতো লেবু গাছকে 20 টাকা দিয়ে রুইলে লেবু ঠাঁসায় ধরে, 80 টাকা দিয়ে খাইতে রেডি। এখন দে, আল্লাহ না করুক ডলার সংকটে কিতা খাবি, মরবি তো। এই যে কবি সাহিত্যিকগণ আমাদেরকে
ওরা কথাগুলো আল্লাহ তাদের কলবে এলহাম করছে। কে কোন ধর্মের বর্ণে সেটা নয় আল্লাহর বিবেচ্য বিষয়। তার কথাটা যদি ভালো হয় ইসলাম বলছে এটাকে রিসিভ করো। ঠিক, যেখানে শিরক বিদআত সেটা ডিলেট, সেটার সাথে আমাদের কোনো দূরতম সম্পর্ক নাই, আসেনি। আয় তাহলে তুই সোনা বন্ধুর গান বাদ দি, আল্লাহর তোর আল্লাহ তোর বিয়ের দায়িত্ব নিছে, নিবিনি? নিছেনি? যুবক নামাজ পড়বে নি? আর একটু 2 মিনিট সময় তোমাদের নষ্ট করি, এরপর মূল আলোচনাতে যাব। তুমি এখানে সরস্বতী নামাজ পড়ো, নামাজের শেষদাতে একটা সেন্টেন্স দাও, আল্লাহকে প্রিজাইড করো, 3 বার সেন্টেন্সটা বলো, তসবিহটা তসবির নাম সুবহান রাব্বিয়াল আলা। এখানে 3টা ওয়ার্ড নিয়ে একটা সেন্টেন্স। এই মসজিদে সুবহান রাব্বিল আলা কইলে আল্লাহ আপনার এইভাবে আরশ আজিম থেকে হাত দিয়ে মোসে বান্দারে জসিম কুদ্দুস মেন্টু হাবু হাবুল, তুই আমারে সুবহান কইছত কোন দুঃখে কো আল্লাহ আমনে তো সুবহান ফুতু পবিত্র মহিয়ান করি আল্লাহ শারিক আল্লাহ মূর্তি আপনার সমকক্ষ কইতে পারে না, আপনারা আমি এককভাবে বিশ্বাস করছি, আপনি আমার সব। তা আল্লাহকে বুঝলাম তুই শেয়ান হয়ে গেছ, রব কইছত কিল্লে আল্লাহ ও আপনি আমার রব। মহিপালে বাড়ি ডিজাইন করছি, ইঞ্জিনিয়ারে কাগজে ডিজাইন করছি, আপনার সামান্য বীর্যতে আমার আব্বার পেশাবের রাস্তার বীর্যটা ডিজাইন করি আমি আফসারি বানাইছেন, এখানে চোখ এখানে মাথায় এত কিছু। তারপরে মায়ের ফেটে আপনি আরে খাওয়াইছে, কবর হাসন মিজান ফুলসুরাত ব্যাগ জায়গা আপনি আরে খাওয়াইবেন, আপনি আর রব। আল্লাহকে বুঝলাম বন্দা তুই শেয়ান হয়েছত, আলা কইছত কিল্লা আয় বড় আয় কত বড়টা তুই আরে দেখ সত্যি আল্লাহ ন দেখলে কিছু শুনছি, আমি সায়েন্স পড়ছি, আমেরিকার নাসা গবেষণা করছি, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমি পড়ালেখা করছি, সুরা নিয়ে জানছি, স্ফোটনিক জানি, কত কি তা জানাস আল্লাহ। আমি আছি বাংলাদেশ আছে পৃথিবীতে আল্লাহ। এই পৃথিবী কত বড় বিশাল বড়, ৭,৮২৬ বেশের এই পৃথিবী, এটার সে সূর্য হেতে বড় 13 লক্ষ গুণ আল্লাহ। এই সূর্য 53টা হলাম মাইয়া, তার অজ্ঞা হলা আছে অমিক্রন সিটি নক্ষত্র 3 কোটি সূর্য হেতে এই আব্বার হেডের ভিতরে ঢুকাইতো আরে। এইভাবে গ্রহ নক্ষত্রগুলো এত বড়, আমরা তো 1 ডিসিমেল জাগাল্লা হেতে কল্লা আলাদি, কত বড় বড় জগৎ ফরে রয়েছে আল্লাহ। এরপরে এই জগৎ পার হইলে মাবুদ, তারপরে আছে মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব, ওই রাষ্ট্রটা এত বড়, ওই জগতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আলো যাইতে 9,75,00,000 বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে দৌড়ায় 1,86,000 মাইল, তাহলে 1 মিনিটে কত, 1 ঘন্টা কত, 1 মাসে কত, 1 বছরে কত, এইভাবে 9,75,000 বছর ওই জগতে আলো যাইতে সময় লাগে। এইটার 1,000 কোটি গ্রহ নক্ষত্র আছে ও আল্লাহ। এরপরে ক্লাস্টারের জগৎ হিয়ানো খেলাই জ্ঞান আছে, গ্রহ নক্ষত্র আছে, এটা আরো বড়। তার চেয়ে আছে সুপার ক্লাস্টার, তারপরে সুপার ক্লাস্টারের জগৎ, এরপরে ট্রিপল সুপার ক্লাস্টার। এই 9টা জগৎ পার হইয়া বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99.99% অনন্ত মহাশূন্য খালি। এটা প্রথম আসমানের নিচে, খালিস্তানের উপরে প্রথম আসমান আল্লাহ। এই জগৎ আরো বড় আরো দূরে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান হিয়ানো জগৎ ইগের আছে আল্লাহ, তার চেয়ে বড়। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, এক দেশে তো এক দেশ আরো দূরে আরো বড় ও আল্লাহ। তার চেয়ে বড় সিদরাতুল মুনতাহা, মালায়া আল্লাহর 5টা রাষ্ট্র আছে, হেডি আরো দূরে আরো বড় আল্লাহ। ও আই লাভ ইউ আপনারে, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিগো বান্দারে, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আগুনে নেব না। ও তুই নামাজ পড়লি না রে যুবক রে, আল্লাহর সিজদাতে আল্লাহ তুমি আমার যুবককে নামাজি বানাও। তো কি এর ফেসবুক ইউটিউব শরীফ সাজ এত বড় মাইয়া সিটেঙ্গে মাইয়া ওলার কলা সাবি ধরি কলজের ভিতর গাতি রেখো তোমারে। এটা তো পিকআপ লইছ, দেখা যাবে পিকআপ ঠিক দেয়নি। মাইয়ার গার্মেন্টে ওলা সিনা দিবা এদিক সিনার লগে বাজায় রেখুম তোমারে ও ননাই রে, কলজার ভিতরে গাতি রেখুম তোমারে। নাউজুবিল্লাহ, আমি বলি দিকে আই কই দি, তোর গান হবে এভাবে, কলজার ভিতর গাতি রেখুম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর ফেরাক মারে তোমারে। তুই হইলার কলজার বন্ধু পরাণের পরাণ, তোমার সারা মন্নতি বদ্দার চা দোকান, আড্ডা দিতে নজাই উমায়, সিয়রট খাইতে নজাই উমায়, তোমারে সারিয়া রে ও মসজিদ রে,
কলজার ভিতর গাতি রেখুম তোমারে ক কলজার ভিতর সিনার লগে বাজাই রেখুম তোমারে ও ওই কর ননাই রে সিটিং আইসত দেনি তাহলে হুন্ডা চালাবি ফেনে গার্লস স্কুল কলেজ ইউনিভার্সিটি যেগুলো আছে মাইয়ারা আশেপাশে এদিকে সাইতে সোজা চাবি তাকর দিকে ডাইনে পামে সাচ্ছা কলজার ভিতর গাতি রেখুম তোমারে মাইয়ারা একের দিকে হিকেছে নাই দা তারপরে শারমিনের দিকে শারমিন জন্নার দিকে আপু আপু ভাইয়া কি তোকে বলছে না তোকে তুই এইভাবে গানটা এইভাবে রিপিট করবি কলজার ভিতর গাতি তুই আবার ডাইনে বামে চাইলে গুণ হইব চাইবি না হুন্ডা সাইডের দিকে চাই কলজার ভিতর গাতি রেখুম তোমারে এ সিনার লগে বাজাই রেখুম তোমারে ও ইয়ান কো একটু থামিতে আস দেখবি ঘটনা সিনার লগে বাজাই রেখুম তোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখুম তোমারে আল্লাহু আকবার তো আল্লাহর সেজদা দে আল্লাহ সব অফাত তোরে দিয়ে দিছি বেটা এরা যদি তোরা আই লাভ ইউ কর তুই কবি আই হেট ইউ আই হ্যাভ নো টাইম ঠিক না কিতে রে না তুই কেনে চলস মাইয়া দেখলে কার্তিক গাছ ইয়ে দি ফুলের মালা লই মাইয়ারা যা ফেনি কলে যাও এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আরে কোবাইব তো বেটা কই চলে নাই ও ভাই নাই রে আয় কথা বাড়ালাইছি একটাই গেছো 1 ঘন্টা ওয়াজ হে 21টা কম দিন করিম 2 নম্বর হচ্ছে লাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনে ইয়াজহারু বিহি রাওয়াহুল বুখারী সে আমার দলের বাহির আমি উম্মতের আমি নবীর উম্মতের বাহির যারা কোরআন শরীফ সুন্দর করে মধুর সুরে পড়ে না বলতে পারেন আফসারি হুজুর আমরা তো কোরআনে হরি না আমরা তো তেলাওয়াতে করি না কোনো অসুবিধা নাই এই যে তোরা এই ফেনী সদর থানা তোরা ধর প্রায় 14-15 লাখ লোক আসত 14 লোক দিয়ে আসছে কোরআন শরীফ তেলাওয়াত করছে আজ সকালবেলা নাই ভাই রাসেল ভাই খেয়াল করিস এই আগে মাসাসিরা সকালবেলা কোরআন তেলাওয়াত করতো এটা নাই ঠিক কিনা জান্নাতটাতে দিব আপনার সকালবেলা কোরআন তেলাওয়াতে ফেরেশতারা রিপোর্ট পেশ করে ফেনী সদর থানা পুলিশ ভাইরা ডিউটি করে 3 শিফটে ডিউটি করে 8 ঘন্টা 3 আটা 24 ঘন্টা নন স্টপ ডিউটি এই যে ডিউটিটা করে তোরে আমার এই ফেরেশতারা হাজার হাজার ফেরেশতা 2 শিফটে ডিউটি করে রাত 4 গুণ হামজা চলিয়ে ইয়ে সকালে ফজরের সময় চলে যায় দিনের গুণ ফজর উঠতে আইয়ে মাগরিবের সময় চলে যায় দোনো শিফট দেখা হয় মাগরিবে আর ফজরে ওয়াহুম ইয়াতালাকুন দেখা হয়ে গেলে আল্লাহ আল্লাহ শাহানুদ্দিনের গুলার যে রাত 4 গুলার ডিউটি যখন আল্লাহর কাছে বুঝে দেয় আমলনামা তারপরে আল্লাহর কাছে শুকর আল্লাহ ধরেন আমার আফসারির কি অবস্থা হয়েছে বিমা ওয়াজাদ্দুম কি অবস্থা ফাইছিলা ও আল্লাহ ফাইছিলাম ওয়াহুয়া ইউসাল্লি সে নামাজ পড়তেছে মাগরিব কবিমা ও তারপরে ফিমা তারাকতুম কি অবস্থা শস্য দিয়ে করে রাখিয়াইছো আল্লাহ আমরা রাখিয়েছি যখন ফজরের সময় হুম ইউসাল্লুন তারা নামাজ পড়তেছিল ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা সকালবেলার কোরআন তেলাওয়াত তোমার জন্য আল্লাহর ট্রাইব্যুনালে সাক্ষী সাক্ষী কোরআন যদি সাক্ষী দেয় আপনার আর কি লাগবে আমার হেফজ মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন মহব্বত করবেন ছাত্রছাত্রী দিবেন আমার কলিজার টুকরো ওস্তাদেরা মারে না মহব্বত করে আল্লাহ তাম পৃথিবীর সকল এতিমখানা ছাত্র সোনামণিদেরকে তুমি রক্ষা করো আল্লাহ তাগরে আল্লাহ মারিও না আল্লাহ যাতে তাগরে না মারে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো এই প্রতিষ্ঠানকে কবুল করো ইনশাল্লাহ পড়ি আমরা আমিন মনে কষ্ট আইনি হ্যাঁ তো ও কথা শুনলে আমার কষ্ট লাগে মা বোনেরা হেতারাও ফেসবুক বোঝে ভাই খেয়াল করেছেন আজাবটাতে আল্লাহ দিব আমরা তো সিএস নকশাদের জায়গাটা মাফি আমরা যে এসব কথা বলি এমনি নিজের থেকে বলি আমরা কোরআন হাদিস গবেষণা করি এই কারণে এই যে আমরা বলছি আজাবটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা লোকের হাতে হাতে মোবাইল বুড়িগেরাও নেগেট ফিল্ম চায় অস্তে কেন কইতেন নেই বুড়িগারা সে না টাচ মোবাইল হতে দিছে দে নাতিন তো ওই ফেনী ক্যাডেট কলেজে পড়ে তো কয় আর কথা আছে যাবে ওয়াজটা আনি দিছে ও এবার বুড়িগা ওয়াজ কদুস সাহেব ঠেলে দাদু ভাই আপনি ঠেলেন দে কোন আজহারির ওয়াজটা টোকাইতে আছে আসল কথা এতে রেসলিং টোকায় ওই হাসমন্যার ল্যাংটা বেরিয়ে দিয়েছে না রেসলিংটা চাইব এটা তো কম্পিউটার গেমিং এটা আর একটা প্রোগ্রাম তো এটা হাই গেলে বুড়ি খুতুর বর্গর লগে বই তো বুড়ি বাতরানদের বলা এ বান্ধি এদিকে বুড়িকে খালনা থাকলে গেছে খেপটি আছে হাতে বুড়িকে তুই এরকম করো না বুড়িকে বৌরেছে সোফাতে
বুড়ি হান আনছে তোরে দে 10,000 টাকার ওষুধ খাবাই ফেনি অতি মাসে তোরে মেডিকেল চেক আপ দি কোনো লাভ নাই হরিব তোর গাত খুন না বন্ধ কর তোরে বিয়ে করি ফ্রেম করছিলাম ইন্টারে থাকতে ইয়ে তুই আনছিলাম ফেনি ইউনিভার্সিটি তুই হরিব তুই সে সময় 1.5 মণ আসলি তুই তো 30 কেজিও নেই তোর গাত খুন না হানার গন্ধ ঘর এবার বুড়িরে দেয়া আছে এই বেডিতে ড্যান্স দেয় রেস্টিন খেলা ল্যান্ডা এতে তো হাসমন বেটি তলে তলে কি হোলা কি মাইয়া কি হুজুর মুজুর সব এটার লগে এটা হলো এই নেট অ্যাট্রাক্টেড হয়ে গেছি এফেক্টেড হয়ে গেছি আমরা এটা একটা নেশার মতো গজব তো আমরা মরে গেছি তো পরমাণু হামলা আমাদের কলবে হয়ে গেছে গা বাকি শুধু তৃতীয় বিশ্বযুদ্ধ রয়েছে তোকে লাশিটা মারি ফেললাই আল্লাহ কারণ শেষ তো শেষ সমাজ শেষ কোরআনের দিকে আয় আলেমুল আমার দিকে আয় তাবলীগের দিনের দিকে আয় একেবারে দিনের দিকে আয় যদি জান্নাতে যেতে চাস অবস্থা ভয়াবহ এই টাচ মোবাইলের লিঙ্ক যে ছাত্রছাত্রী পাইছে ভাইজান তারা আর মানুষ হবে না শেষ তারা আগামী 1-2 বছরের ভিতরে দেখেন আমরা কোথায় যাচ্ছি আঙ্গর হত্যা করিয়ে এলেছে কালাফাঁড়া কে রে এত নাম তো কালাহাড়া আল্লাহর গজবকে আঙ্গর হত্যা করিয়ে এলেছে তোরা গান কস শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ও ইয়ান মারতে আইছ শালুক ফুলের লাজ আছে আল্লাহ রাজ্যে খুশি যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলা যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো মসজিদে না ছোটে কর রিহার্সাল দে যুবক কুলের মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি অন গান কাছাকা বকুল ফুল দিলে ঠিকই উড়ালাতি যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো বিয়ে করছি হাই না মজা লুটিও মে ভালোবাসাই এনতে কি লেগেছে দিস কল এন্ড প্রাইস ফর প্রেমেস্টি গায়ক সুরকার প্রত্যেকেরই গিরাগার আছে সিয়ে লাইব মদিনা মুনাওয়ার টাওয়ার থেকে এই 437 কিলো হার্জে অনুষ্ঠান প্রসারিত হচ্ছে আসতে তুই আসতি ব্যাটকারি সত্যি গান কর গান দি ধরিম তোরে করোনা ভাইরাস দিয়ে সোজা করিম টিকা কিতা হোয়াট ইজ টিকা তোর টিকা হলো করোনা ভাইরাসের সেম জীবাণু ইয়ানে ঢুকে দিচ্ছে তবে পাওয়ার বাড়া দিছে ভেরিয়েন্ট 5 লাখ 4.5 লাখ লই এলে 5 লাখে কোবাইবে ও ভাইলে মিলা আমরা টিকা আসি না বুস্টার যদি 5 লাখ আরো 2টা ভাইরাসও বেশি হইয়ে তখন এরা আর কাজ করবে না এভরি অ্যাকশন ইজ রিঅ্যাকশন এটা আমার কথা না ওষুধ বিজ্ঞানীদের কথা এখন তোরা যে একটু ব্যক্তি ফিল্ম সিডা চাস কাটতে বিয়েল্লা ওই হাতাকে শুয়ে রিগাস্তা লইয়া না এলাই তো করে হে ভাইরাস দিয়ে অবস্থা করণ লাগবে ওর কথা কয় না ঠিক কিনা প্রত্যেক নবী রাসূলের হে জামানার ওই টেকনোলজি দিয়ে আল্লাহ হে জামানার মানুষ যেটা এফেক্টেড হিডা দিয়ে হাঁটা দিছে ঈসা আলাইহিস সালামের সময় আসিল চিকিৎসা বিজ্ঞানের বাহাদুরি আল্লাহ ওনারা এমন চিকিৎসা দিয়ে দিছে দোস্তান না আতে মুসি দিবেন অন্ধত্ব বালা একদম সন্তানী তারপরে চক্ষুতে যাইতে হইব না তারপরে ফয়েজ লেখ চক্ষু হাসপাতাল জান লাগতো না শুধু বিসমিল্লাহ করে মারে দিবেন ওই যাব সমান লাইক হই তারপরে আপনি ফাঁকি বানাই হু দিবেন ফাঁকি উড়াল দিব মুসা আলাইহিস সালামের এই যুগের টেকনোলজি দিচ্ছে জাদু পার আন্নে যেটা দেখাইবেন ওর দিনে লাড়ি আছেন লাড়ি ছাড়বেন জাদু গাই লেব ঠিক কিনা এখন এই যুগ হলো সাহিত্যের খেলা ইন্টারনেটের খেলা এই জন্য আমার হযরত হুজুরেরা কিছু ইন্টারনেট চাইছে মেডিসিন এইভাবে দেওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে এক যুগে নির্দেশ দেওয়া গেল মানরে বালা ওষুধ উনব কে আমনে ওই তরিকা যুবকগুলোর আমরা বাঁচাতে পেলে আমরা গেই না একজন বাসক লিল্লাহে তাকবীর তো একটু মার যুবক কুলের লাজ নাই একটু কো যুবক কুলের লাজ নাই মসজিদে না ছুটেলো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা আল্লাহর সনে যা আতুটে দিয়েছা আল্লাহর সনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লোটেলো যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি কথা ঠিক কিনা কোরআন দিয়ে হাত বাঁধো 1 মিনিট পড়ো কলিজার টুকরা যুবকের আম্মাজিরা 1 মিনিট পড়েন না
মহাগ্রন্থ আল কোরআন তো এখন নেটেও পাওয়া যায়, কোরআন ডাউনলোড দিলে 1 মিনিট 30 সেকেন্ড পড়েন না, একটা আয়াত সুন্দর করে ব্যাখ্যা সহ পড়েন না, ইনশাল্লাহ আল্লাহ হ্যাঁ জান্নাতে আপনার ব্যবস্থা করে দিবে ইনশাল্লাহ, পড়ি আমিন। এরপরে আসেন 3 নম্বর হচ্ছে যারা বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করে না। এরশাদ হচ্ছে আন উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا মাজমাউস সাওয়ায়েদ। আল্লাহ রাসূল বলেন যারা আমার উম্মতের মাঝে বুড়োদেরকে সম্মান করে না আর ছোট্ট সোনামণিদেরকে স্নেহ ভালোবাসা দেয় না, তারা আমার উম্মতের দলের বাহির। বুড়োদেরকে মহব্বত করবেন, সম্মান করবেন, দেখলে সালাম দিবেন, নেতৃবৃন্দদেরকে আঙ্কেল কেমন আছেন দোয়া করিয়েন। আপনি কোথায় যাবেন বুড়োদেরকে গাড়িতে নেবেন, হুন্ডাতে নেবেন, অটোতে নেবেন। আগে ভাইজান এই সিস্টেমটা ছিল, রিক্সা চালাইতো হ্যান্ডেলে, বুড়া ময় মুরব্বী দেখলে টানি উড়া লাইতো, অন দরকার অটো খালি যাইব লইতো না, মূলায় কত নাই, বুড়া মুরব্বীর করে মহব্বত করে লইবেন, আল্লাহ আরেক দিক দিয়ে বাড়াই দিব, দিবনি? ছোট্ট সোনামণিদেরকে স্নেহ ভালোবাসা দিবে। তারপরে 4 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নারী পুরুষের এবং যে পুরুষ নারীর সদৃশ অবলম্বন করে সাজগোজে, এই লোকগুলা আমি উম্মতের দলের বাহির। লাইসা মিন্না মান তাশাব্বাহা বির-রিজালি মিনান নিসায়ে ওয়ালা মান তাশাব্বাহা বিন-নিসায়ে মিনার রিজাল। মুসনাদে আহমদ হাদিস নম্বর 658 658। এখন নম্বর শুরু করব। এখন বুগি যুগি ওয়াজ চলবে না, চলবে না গো। এখন আম্মাজিরা পুরুষের ড্রেস আর পুরুষেরা মহিলার ড্রেস, আঙ্গ যুবকেরা হাতে খাড়ু পড়ে, কাজ পরে, গলার মধ্যে সেট, আতো আংটি, স্বর্ণের আংটি, আর হাতে লুঙ্গি ইঞ্চি তো ছায়া ইঞ্চি, ঠিক না? সোলিটি মহিলা গোল্লা নিলে আছে। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছে? পুরুষকে জান্নাতে ওয়াসা উইরুহুমা মিন ফিদ্দাতিন, জান্নাতে আল্লাহ চুড়ি ভরাইব, কানফুল নাকফুল ভরাইব জান্নাতে। এখন তোদের জন্য হারাম ইনশাআল্লাহ। পুরুষ সিস্টেমে করবা। মেয়েদেরকে জিন্সের প্যান্ট ফিরে ফরাইয়ে না, অনেক শিক্ষিত ফ্যামিলিতে ছোট্ট মেয়েদেরকে জিন্সের প্যান্ট ফরা, শার্ট ফরায়। কেউ আঙ্কেল এটা করছেন যে সব করে ফরাইছি আর কি। এ সব করতে করতে মাইয়াটা 1 2 উঠলে দেখবেন আর জিন্সের প্যান্ট তুই তো ন। এরপরে মাইয়া ইন্টারে এনে হইব, ফেনি এনে হইব, মই ফালে শস্যদি বাসাল্লা খায় থাকবো, হইরে ভিক্ষা করবো, ভিক্ষা চাইবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে 2টা টাকা দেন। মাই কই মিয়া, ফাজিল মিয়া ভাইয়া কইলেন, আমি না আপু আপু। মাইয়া ইয়েন্তির ধরে শার্টের টান দিকে, আমি আপু। কি আমরা তো পুরুষের লাইনে বফ কাটিং চুল, শার্ট প্যান্ট পরছেন, আপনারা কেন চিন্তা ভাবনা আপু, আমরা তো ভাইয়া, এই বেদব, আমি আপু। এরকম আপু আমাদের শস্যদি নাই রে। এ নবীজি কইছে হিগুন নবীর উম্মত নয় রে, ঠিক কি না? আর নবীজি আরো একটা হাদিস কইছে, আর রাফেলা তুমিন গায়রা আহলিয়া লা নূরুন লাহা। যে সমস্ত মহিলারা অন্য পুরুষের জন্য সাজুগুজু করে, বিউটি পার্লার থেকে সাজে, এই মহিলাগুলা পরকালে হাসর মাঠে কোনো নূর পাবে না, ফুলসিরাত পার হইতে পারবে না, তারা অন্ধকারে থেকে জাহান্নামে চলে যাবে, ঠিক কি না? আমাদের সব পুরুষের লাই হাজে, নিজের লাই, স্বামীর লাই হাজে না। স্বামী কখনো তোমারে স্কুল 10-এ পড়বার সময় তুমি জাতীয় অনুষ্ঠানে একটা ড্যান্স দিছিল, তার ভালো লাগছে, আল্লাহ তোমরা চয়েস করে বিয়ে করছে। এখন তো তুমি বুড়ো টুড়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, একটু আরে ড্যান্স দাও। ও বুড়িকে কত চুলদানি হয় গেছে, উত্তর বড় দেখবো বুড়িকে কর ড্যান্স দিতাম। এরকম সিটিং বুড়ি আমাদের শস্যদি নাই রে। বুড়িকে যদি ড্যান্স দিতে কয়, বুড়ির ড্যান্স দেওয়া দরকার। বুড়ি কিন্তু বুড়িকে সামনে ড্যান্স দেন না, জাগা মতে ড্যান্স দেন, নাতিনের বিয়া ওই, তারপরে কন ওই হিয়ানো কন ফাঁস গাচ্ছা রোডের হিয়ানো নাতিনের গো বিয়া, হিয়ানো বুড়ি রাচ্ছা নাতিনের লগে নাচে, ঠিক কিনা? এরকম নাতিনের বিয়া নাচিন না বুড়ি আমাদের সরস্বতী নাই রে। এ নবীজি কইছে হিগুন জান্নাতের গ্রাণ পাবে না গো, ঠিক কিনা? যাইব ফেনী সদর হাসপাতাল হাজিহাড়ি, বুঝছেন চেয়ারম্যান সাহেব, বাচ্চা ত্রান্দি 10টাতে রেডি, কুচি করি, শাড়ি টাড়ি বরি, স্বর্ণ ইন্দি 10 ভরি হলো একটা নেকলেস হচ্ছে, কুমাইতে আছে লিপস্টিক। আল্লাহ
কি রে তুমি কোথা ওকা কুয়া ওকা আমি ডাক্তারখানা যাইও ওই বাত আনছি ফ্রিজের মধ্যে থইছি ওলা মাইরে খাইও আমি ডাক্তারের কাছে যাই আরে তুমি এইভাবে কুয়া ওকা আরে কুত্তে আমি মরলে বুঝবি সব মহিলার একটা দামকা তারা মরলে বুঝবো আসলে মরে না সাসা যেটা মরি ব্যক্তি কবর গুলে কবর হারা করিয়ে 30 বছর শাসি যেটি ব্যক্তি অন তাজা এচ্ছা শাসি যেটি আমাদের সফিবাদ নাই রে আর বাত উঠেছে গের আল্লাহ তা তুমি হাইজলা দিয়ে লিপস্টিক লাগাইছো তে আর একটা সামাজিকতা আছে না রে কুত্তা আল্লাহ দেখছেন নি এবারে যাইব ডাক্তারখানা কিভাবে হাইজলো এটা কি জায়েজ আছে সাইজবেন আপনার প্রিয়তম হাজবেন্ডের জন্য আর বাচ্চাদের হাজলে পেলে স্বর্ণ লঙ্কার হরে না 30টা আছে শাড়ি বিয়ের শাড়ি ওর আছে বুড়ির হরে না কয়টি তোলা থইছি কিতাবের নাম তোলা কিতাবের নাম এরকম তোলা কিতাব আমাদের ফেনি নাই রে আর মাইরকা পেপার লাইন করছে আম্মাজিরা যারা পর্দার আলে আমার কথা শুনছেন প্রিয়তম আম্মাজিরা সাজুগুজু করবেন প্রিয়তম হাজবেন্ডের জন্য পর পুরুষের জন্য সাজগুজ জায়েজ নাই হারাম হারাম স্বাভাবিকভাবে চলবেন স্মার্টভাবে তবে সৌন্দর্য এভাবে দেখাইবেন না কারণ আপনাদের পুরুষ শরীর নূর এই নূরে অন্য বেগানা পুরুষ আর্থিং হয়ে শর্ট খাইবে তাইলে সে তার চরিত্র হারানোর সম্ভাবনা আছে কথা ঠিক কিনা আর আপনাদের পুরুষের একটা খাচ্য তুইল আচ্ছা আরো একটা কই মা বোনেরা কত সুন্দর করি জামাইর লোক কথা কয় না ঠিক কিনা কথা কয় এমন ভাবে আজকে মাহফিলে তো যাই না যদি দুবার একটু নক করেন দেখবেন হেবুডি যেন কুত্তা 3 গা কামড় সোয়া 3 গা কামড় দিছো 3 গা আরো ওগার কুত্তা জব করলে 4 ভাগের 1 ভাগ কি হইছে কত আইছো কি অবস্থা বীর্যটা সেক্স অনুভূতি প্রেম ভালোবাসা ব্রেন থেকে আসে আমনে বুড়িগারে যে একটা কোপ দিছেন এই যে মাথাতে একটা আঘাত করছেন কেমনে আনরে ভালোবাসে কিন্তু অন্য ফরফরে যদি গুণবতীতে যদি স্বাস্থ্য বাইরে আছে জামাইর কত সুন্দর গেটটা গুলো আগে শাড়িটার এইভাবে ধরে দরজাটা আস্তে করে খুলি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন 60 সেকেন্ডে বডি ল্যাঙ্গুয়েজটা দেখছো তুই চুলটারও এমনি একটু লাড়া কামাচ্ছে অনেকদিন পর ভাইয়া গরিবের দরজা হাতির পাড়া একই ব্যক্তি জামাইর লোকে কোন স্টাইলে কথা কইছে আর ফরফরুষের লোকে কথা কইছে কেমনে এগুলো সেজবো কি করিব নবীর দলের তো ভাইয়ের নিবন্ধন বাতিল আরো সেজবো ঠিক নেই প্রিয়তম আম্মাজিরা স্বামীর সাথে সুন্দরভাবে কথা বলিয়ে কেন আমাদের বিয়েগুলো ভাঙছে স্যার খেয়াল করছেন ঢাকাতে প্রতিদিন 5000 বিয়ে ভাঙতেছে বিয়ে আর ফাইতে না 83টা অস্ত্রের কবে বিয়ে লাইফ সাপোর্টে বিয়ে আর থাকতো না আর যত ডিগ্রিদারি বিয়ে করবেন যত ডিগ্রি সেলসিয়াসের বিয়ে তত ডিগ্রি সেলসিয়াসের নির্যাতন কোন রকম ডানে মাটি অত্তর করি বুড়িয়া জানে বিয়ে করছে এনে করিয়াল একটা শুরু কর বিসমিল্লাহ কই ঠিক নেই রে আয় হায় রে কি শাস্তিতে আড়া বড় বড় শিক্ষিতরা আসি এটা কম যাইতো না ইয়ানো না আমরা একজন প্রধান অতিথি বেমস অতিথি বহুত বড় বড় অতিথি গরকিত কত বড় দাবাত দেখে বাবিরে ফোন দিছে রে দেখি কইয়া লাগবে এটা আড়া শর্মে আর ডরে কইলা ঘটনা হলো এক জায়গাত ব্যাগে ধরা ওরে কথা কয় না এখন তোদের একটা কাজ্জত খারাপ আছে তোরা মহিলাদের সাথে সুন্দর কথা কস হেতে চা দেওয়ানো এক জায়গায় সুন্দর সুন্দর কথা কয় বললো কথা কয়তে যেন হাতের কুত্তা কামড়াছে হ্যাঁ তুমি কথা গেলে এদিকে আইও ওরে কি ঘটনা বলে যাই বাড়িতে সালাম দিবা সালাম আলাইকুম ডার্লিং হাউ আর ইউ লুক স্মার্ট দেখবি কত খুশি তোরা এত কষ্ট করি এতে রাঁধে সাইনাজগা হল আনইলো আধা হাগল তো এমনি হয়ে গেছে কত নির্যাতনে বাচ্চা কাচ্চা দুনিয়াতে আসে 20টা হাড় একসাথে ভাঙলে যে কষ্ট এই আম্মাজির এই কষ্টটা হয় হিউম্যান বডি মাত্র 40 সেন্টিগ্রেড এই সিস্টেমের একটা মাপ আছে আর কি এতটুকু কষ্ট সহ্য করতে পারে আর আম্মাজিরা একটা ফলাইন প্রসবে 57 ডিগ্রি সিস্টেমে এই কষ্টটা পায় তুই তো 40-এর পরে গেলে পুরুষ মরি যায় এরা তো মরি গেছে সাইনাসবার বাচ্চাটা রাঁধতে দিলে তুই কবি দারুণ হয়েছে যাই হোক নুন টুন যাই দিছি বলে দারুণ হয়েছে তোমার খানাটা দারুণ দেখবি হুরা সব খানা আনে দিব যেদিনে রাঁধে হেতে কিতা রাঁধছ ভাবির তরকারিটা কত স্বাদ হয় তোরে লাগে কিরকম সব সময় এতে ভাবির প্রশংসা এরকম হেতে বর্তমানে আমার মাহফিলে নাই রে তুই এবার ভাবি এবার বেরিয়ে কি করছে আজ্জা বগুলি কত রাঁধি গোস্ত মাছও রাঁধছে গোস্ত মাছ দিয়ে ভাত খার কিতা রাঁধছ
বাঁধিয়েছে দিন, এটি তো সাদে হয় না। কথা আছে ভাবি কি রেঞ্চে লুকে রেখছে তরকারি ইয়ান এই দি বুগুলি চেনছি বগুলি রেঞ্চে এ দি, তারপরে ভালো সুটকি টুটকি দি বগুলি রেঞ্চে রাঁধি লুকে রেখছে। এবার কাপড়ের আসলে করি ভাবি হেতি এটা লুকাই হে ঘরে তো ঘুরে এনে ধরেন ভাবির দিছে এটা, এবার খাইতে আছে তুই গোস্ত রেঞ্চত মাছ চাঞ্চ তোর লাগে কিরকম সাসে ভাবির বগুলি কত স্বাদ হয়েছে, কহ উডান করি এলে স্বাদ হয়ে যায়। তোর রুচি খারাপ, তুই ভাবিরে কোনোদিন একটা থ্যাংক ইউ দেস, কোনোদিন সালাম দেস না, কোনোদিন তারা আই লাভ ইউ বলস না। আই লাভ ইউ খালি এক্সট্রা লাইন মাইয়া করে কস। আজ থেকে ভাবিরে কি করবি, আই লাভ ইউ ডার্লিং, আসসালামু আলাইকুম, ঠিক কিনা? কিছু কিছু বুড়িয়া আছে হেতে শস্য দি জসিম্বার দোয়ানো হাইটি আর বেইন হর ডাকায় হেতের মায়া তেরে গাইতো কোনোদিন বুড়িললে অজ্ঞ ফরটা খোঁচো করি আনে না। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে। তুই ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ এটি খাইতে আস, কোনোদিন ভাবির লাই আনলি না। হরের বই তোকে কাপড় দোয়ানে সোয়াইগের ক্লথ স্টোরে মহিপাল গেলে সালাম দেখ, সোয়াইগে কত সুন্দর নিজের বড় সালাম দেনা, ভাবি আসসালামু আলাইকুম কেমন আছেন, গরিবের দরজা ভাবি হাতির পাড়া পইলা মধ্যটা বাড়িতে টানে কেমনে, আরে ভাবি বোন রমজানের পবিত্রতা রক্ষা করুন, বসুন আপনি আমার দোকানের সৌজন্যে কেনেন আর না কেনেন একটা দধি খান। আপনিই বলছেন রমজানের পবিত্রতা রক্ষা করুন, আপনাদের দধি খান। কোনা ভাবি আপনারা 3 দিন 5 দিন 7 দিন 9 দিন তো আপনাদের রেড সিগন্যাল আছে, তো সবসময় তো আপনারা পবিত্র থাকেন না, খান সোহাগ ক্লথ স্টোরের সৌজন্যে একটা দারুণ করে একটা আইসক্রিম খান। হেতিয়ে কার বেড়িয়ে গেছে শ্বশুরটি বাজার করতে হেতের হে বেড়িয়ে খাল লাগছে আইসক্রিম দধি হেতে সাহায্য দেন, হেতে রুরানি উড়ি যান। তুই এইভাবে দোয়ান বন্ধ করি গ্যারেজ বন্ধ করি ভাবিল্লাই অজ্ঞা এ ফলিতিনের ভিতরে ওরি একটা হাইটিয়ার আইসক্রিম একটা গিরিল লইয়ানি ডার্লিং এর আসসালামু আলাইকুম কেমন আছো তুমি, আই লাভ ইউ ডার্লিং, ধরো তোমার জন্য আজকে একটা আইসক্রিম আনছি। অন্তত আজকের এই ভালোবাসাটার কারণে 1 বছর হেতি তোর লোকে ভালো কথা কইব, তুই হেতিরে কোনোদিন কদুর আই লাভ ইউ করছ। এরকম তুই হেতে বর্তমানে আমার মাহফিলে নাই রে। পরকীয়া সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে রে, বিয়ে লাইফ সাপোর্টে আছে ভাই, সম্পর্কটা বাঁচা। কাফেররা চাচ্ছে পাপটা বাড়াই দিলে তো আমাদের স্বাধীনতাটা নষ্ট হয়ে যাবে, ইমানটা বরবাদ হয়ে যাইব, কথা ঠিক কিনা? তাইলে আম্মাজিরা যাতে পুরুষের স্বরূপ ধারণ না করে, আমার যুবকেরা ছোট্ট সোনামণিরা ছেলে সন্তান যাতে পুরুষের ড্রেস না পরে, ছোট্ট সোনামণি যদি মহিলার ড্রেস পরে তাইলে ইমান হারা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লাগা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 যারা মুসলিমদের সাথে সাদৃশ্য রাখে, মান তাশাব্বাহা কওমিন ফাহুয়া মিনহুম, কোন কাজে ইহুদি নাসারাদের সাথে সম্পৃক্ততা রাখিয়েন না। নবীজি কয় আমরা ইবনে শুআইব রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়া বিন নাসারা ফা ইন্না তাসলিমাল ইয়াহুদ আল ইশারাতু বিল আসাবি'i ওয়া তাসলিমুন নাসারা আল ইশারাতু বিল আকুফে, রাওয়াহু তিরমিজি শরীফের 2638 নম্বর হাদিস। কই ইহুদি নাসারাদের কোনো অন্য ধর্মের লোকদের সাথে তোমরা সামঞ্জস্য রাখিও না, আমি নবী যে সুন্নত দিছি এটা অনুসারে রাখো। ইহুদি নাসারারা এই ইহুদিরা সালাম দেয় তাসলিমুল ইহুদ আল ইশারাতু বিল আসাবে, আঙ্গুল তুলি একটু এমনি দেয়, হ্যাঁ এভাবে। আর নাসারারা সালাম দেয় কপালে, হ্যাঁ সোজা হোক আরামে দাঁড়া, ঠিক কিনা? এটা জাল নোট, কি নোট? নবীজি জানে 1500 বছর পরে যে আমরা জাল নোট চালাইবেন, আপনি সালাম দিবেন, সালামের মতো শ্রেষ্ঠ দোয়া নাই স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তামাম জগতে যত রহমত বরকত শান্তি আছে মহান আল্লাহ আপনাকে প্যাকেট করিয়া দেয়। সালাম স্যালুটের ভিতরে হাঁদাই গেছে, সালামের স্যালুটে খাইয়ে গেছে। তিরমিজি শরীফের হাদিস, মনে কষ্ট নিয়েন না, নবীজি কয় এরকম করলে আমার নবী, আমি নবীর উম্মতের দলে ভাই 6 নম্বর হচ্ছে যারা বিভিন্ন মাধ্যমে ভাগ্য যাচাই করে। টোকাইলন বাঁচিলন, কে বলেছে ভাগ্য নেই? ভাগ্য ছাড়া মানুষ নেই। আমাদের মাইকের সামনে চলে আসুন, যদি লাগে যায় 10 টাকায় 40 লক্ষ টাকা কি শুরু করছে? এরকম মোবাইলে গেম খেলেনি, লটারি ধরেনি, এরকম যুবক বর্তমানে আমার মাহফিলে একজনও নাই রে। কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি, কি কয় আল্লাহ তো করে, হ্যাঁ বেটা
তোরা কবি আঙ্গরে কেমনে তোরা এই সমস্ত জুয়া এগুলা করস? নবীজিকে আমার দলের বাহির। 7 নম্বর হচ্ছে আল্লাহু আকবার, যারা প্রতারণা করে। নবীজিকে মান গাসানা ফালাইসা মিন্না, সহিহ আল মুসলিম। যারা আমার উম্মতের মাঝে যারা সিটার, এই সিটারের জায়গা আমি নবীর দলের ভিতরে নাই। জাপানের আমরা গাড়িগুলা কিনলাম, আমার সারের মিটসুবিশি গাড়ি, তারপরে ফাজারের প্রাডো গাড়ি, তারপরে আমাদের প্রিমিয় গাড়ি, অতিরিক্ত পার্টস যেগুলো নষ্ট হইব এমন ভাবে দিছে 50 বছরও নষ্ট হবে না। এই যে মালগাড়ির কিছু ইঞ্জিন যায় মোটা করে ইঞ্জিন, এগুলা ফ্রান্সে দিছে আজকে 60 বছর ইঞ্জিন। এখনো সচিব সাহেবদের কিছু গাড়ি আছে পাকিস্তান পিরিয়ডেরও গাড়ি। এইভাবে গাড়িগুলা আমরা কাফেররা বানাইছে, কোনোদিন তাগরে আমরা দেই ন, কিন্তু তাদের ভিতরে সততা আছে। এই জন্য আল্লাহ তামাম পৃথিবীর নিয়ামত গুলা তাগরে দিছে। আর তো গো মুসলমান সিটারি বাটফারি কারে কয় ঠিক কিনা? হায় হায় সিটিং বেশি যা করস আল্লাহর বাইরে কিনা দামে বেশি এলে। আই ফল কিনতাম গেলে আপেল যদি 12 গায়ে 10 গায়ে হসা কজুর আমার কাছে যাত্রা করি, আর আল্লাহর কসম কাবার কিরিয়া কিনা দামে দিয়ে, তো কিনা দামে তোরে বেশি কইছে কি? দেখ আমাদের প্রেমীয় গাড়ি কোম্পানিকে আমি দেখি নাই, আমাদের লুকিং গ্লাসটা দিছে 100 বছর চললেও মোটরটা নষ্ট হবে না। আমাদের ওয়াইফারটা দিছে গ্লাস পরিষ্কার করি না। দেখলাম আমার নোহা গানে এটা 30 বছর চলছে আর ওইটা পাল্টান লাগে না। আর তুই হইলে তো হইলে ইয়ে নিয়ে করি, সেদিন ক্যামেরা লাগাইতাম গেছি, তারপরে নবীবের ইয়েনো গ্যারেজও এত কাম তোকে ফেনি করাই, মাল তো কম দেশ যা মুলান মুলেছি মাহফিল ইয়ের নীতি, আল্লাহ হেদায়ত করক তো করে। তো হইসা কম নেয় না গ্যারেজও। তো এরপরে দেখি যে ব্যাগ ডালা খুলিস, দে ভাই সাহেব আমার ক্যামেরা অরিজিনাল ক্যামেরা নাই, ফটো তো ক্যামেরা খুলি এলিস সুরমলারা কি কই আল্লাহ তো করে। ক্যামেরা 10,000 টাকা, কিন্তু গাড়িটারে তো বিকল করছো, ব্যাক ক্যামেরাটা না থাকলে গাড়িটা কেন চালাও? নবীজি যারা আমার উম্মতের ভিতরে সিটার করি আমার দলের বাহির। তুই কলজ্ঞা বেচলে কটে লাভ হবি, তুই কলজ্ঞা বেচলে না 10 পাই লাভ হবি। তুই এটাতে 20 মাখি দিস, আমার একজন সচিবে খাইবো, আল্লাহর একজন অলি খাইবো, আলেমে খাইবো, আমার সরস্বতী মাদ্রাসার মহাদ্দেশে খাইবো, যারা সারাটা জীবন তারা এই মাদ্রাসার জীবনটা ওয়াকফ করে দিছে। তারা কত ম্যারিটোরিয়াস, তারা ইচ্ছে করলে সচিব ম্যাজিস্ট্রেট হইতে পারত, তারা রাসূলের খেদমতে এই মাদ্রাসার জন্য জীবনটা ওয়াকফ করে দিছে। তুই আলেমের করে 20 কাপ দিছ। তুই যে এই দুর্নীতিটা করছ, নবী কই তুই হাত দলের বাইরে বেড়া, তোর মতো মতার দরকার নাই। কথা ঠিক না? কোন সেক্টরে সিটারি করিচ্ছ, প্রতারণা করিচ্ছ, যারে কথা দিবি কথাটা পালন করিস। কাফেররা ওয়াদা রক্ষা করে। থাইল্যান্ড গেলাম আমি, বিমানবন্দর কত তালা বেড়া, এই মেট্রো রেল বুঝতে পারছি। এক ছেলেরে কইলাম, ছেলেটা স্টুডেন্টের মতো আইসিরি না, মেয়ে ছেলেরে কইলো রেল, মাই ডিয়ার ব্রাদার কাম টু মি, তুমি আমার সাথে আসো। এবার রেলগাড়িতে উঠলাম, আর ভাড়াও লাগুন হেরাদি দিছে, ভাড়াতে তো এটি কি কার্ড লাগে, তখন গেছি 2 দিনের লারি ভাই, কার্ড ডাট কতক্ষণে করো। এবার তো কার্ড দিলে দুয়ার খোলে, ও হ্যাঁ তারা 3 টিকিট একত্রে কিনি, আমার সুন্দর করে বিমানও নামাই দিছি। নেপাল গেছি, তারা আল্লাহরে কোনোদিন দেয় না, 98% হিন্দু মূর্তি পূজা করে বেগুনি। এই যে গত সপ্তাহ আগের সপ্তাহ গেছি, কত ভালো বিমানবন্দরে, ত্রিভুবন বিমানবন্দরে 10 টাকা, হে দেশে 10 টাকা গিফট করছি, ড্রাইভারে আরো 2 বার সেজদা করছি। আর বাংলাদেশে যদি 100 টাকা দিতাম, তুই তো করতে বেটা, তুই আসলে ছোট লোক, এত টাকা কামাজ বেটা 100। আর যায় হাতিরে ওই বুড়ির সঙ্গে মাহফিলে, যে হাতিরে আমি 50 টাকা দিছি। আর যার হে কথা মনে হয়েছে, একবার হাতির মাহতের জন্য 20 টাকা দিছি, কয় 1 কেজি বসির পয়সা দাও, রোড আর গাড়ি আটকালে। আজ যে কিভাবে আটকেছে জানোসি, দেখছি হাতে সামনে চলে, আঙর দিকেও চায় না। আমি কইছি সালাম হন ইয়া করবি, এত তো সামনের দিকে নজর, অটোটা চাকাটা ফাত করে যাইবি, কি এর অটো যাইবে ফাত করি, এটা উল্টা খাড়াই গেছে। কত সে আনা মাউত। একটাবার মেজাজ খারাপ হয়েছে, মনে করছি গাইতুন আমি এত ফিরাইতাম। পরে পশুটার মহব্বতে চাঁদাবাজিতে করতেছে, পশুটার মহব্বতে দিলাম 50 টাকা। ওরে 50 টাকা নোট দিয়ে জানালা গ্লাস করছি, রাতি সরতা দিল ইলেছে, এত সিগন্যাল দিছে, 20 টাকা দিছি, আর একবার কত টেয়া লাগবে না বেটা। আয় জীবনে এমন বেশ জিতেছি, আল্লাহ আয় দে আফসারি এত তো কইতে হইতো না। আয় হায় রে আল্লাহ রে আল্লাহ, ওরে কথা কয় না, কথা কয় না। এখন মুসলিম মিল্লা এই যে যেখানে নেপাল 10 টাকা বকশিস দিছি, সে আমার 2 বার সেজদা দিছে। তারা নিজের দেশের জন্য কি ভালোবাসা, কত মহব্বত। আমি তো এই ড্রেসে আছি, মানুষের সাথে কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি ইহুদি, কি নাসারা, যে যে ধর্ম, মত, দল, বর্ণ যে হোক, শুধু পৃথিবীর প্রাণী হলে সারে, তাদের সাথে তোমরা সিটারি করিও না, কুকুরের সাথে সিটারি করিও না। আজকে সান্দিনা থেকে আসার সময় সাথ দেখলাম কুত্তা কানের লেজ নাই, আরে মিছিল দিল যার শুভেচ্ছা স্বাগতম জুতাগুলি আতলন। কুত্তাটারে যে আল্লাহ লেজ দিছি, এটা তো তার জিন্সের প্যান্ট,
তার শরম গা ডাকবাল্লে আল্লাহ দিছে, তুই তার লেজটা কাটিয়ে লেছ। তুই কুত্তারে না বেলা বিস্কুট কেন দিতি, তুই কুত্তার গলার মধ্যে তুই গরম পানি ডালি দিছ, সার কেটলির পানি ডালি দিছ, কি জবাব তুই আল্লাহর কাছে দিবি? তুই হুন্ডাটা দিয়ে ফাত করে মারে দিছ তো কুত্তাটার গায়ে, কুত্তাটাতে আরো 8টা বাচ্চা আছে। মা কো দিছে, মা যাইয়ের আঙ্গ চেয়ারম্যান সাহেবের বাসা তাই কিছু হ্যান্ড খাই চুরি টুরি করতে রিনি ভাবি তুই দুধ দুধ আইব, তোরা বই থাক। তুই তুই কুত্তাটার অ্যাক্সিডেন্ট করছো, কুত্তার 6টা বাচ্চার কি অবস্থা হইব? আল্লাহ রসুল শিখেছে কোনো প্রাণীর সাথেও সিটারি করিও না। সিটারি করিব সে আমার দলের বাহির। তুই খাদ্যদ্রব্য কেন স্পেশালি তুই হিয়া কত কাঁড়ল আনবি, কলা আনবি, কইবি দে এটি আপনি ঘরে ফাঁকাইয়েন, আয় কোনো কিছু মিশাই নো, বিসমিল্লাহ কই নেন, দরকার হইসে বেশি দেখবি। আল্লাহ নবী কয় যারা আমার দলে, যারা আমার উম্মতের ভিতরে সিটারি করে তারা আমার দলের বাহির। তারপরে 9 এই 8 হইল মান হামালা আলাইনা সেলাহা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার দলের বাহির। 9 যে মৃত্যু সুখে বিলাপ করে, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআবে দাওয়াল জাহিলিয়াতি। যারা ময়ত মরি গেলে মা বোনেরা যেভাবে কাঁদে, চিৎকার দিয়ে কাঁদে, আহা ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, কিতা চাইতে নাই শোনো ভাই গো, কাতলা মাছের মতো আব্বা ফড়ি না রইছে গো। এচ্ছা কান্দির না মহিলা আমাদের ফেলি নাই রে, এগুনে রে নবী দলে তো বাহির করছে হে ও। মা বোনের এটা কই দিস, আর অন না কাইলে তো খারাপ জানে। মহিলারা কান্দার কিচ্ছা কয়, ওই দইনারা মরি গেছে তো জাল। এবার আলাউদ্দিনের মা বাপ এগুনে আই কয় বাজি রে অমুকের হাঁসলা সাইর হোলা কত কান্দা কাঞ্চে রে বাজি, নিজে চোখে দেখছি। আর একলা বেলে ফেনি আলিয়া হচ্ছে বেলে কনো বেলে হাতে বেলে কিতা কোরআনের কাজ করে বেলে বালা হলা, হেতে কত কান্দনো ডাকায়। মা মল্ল তোরা কান্তি দে, মারে এক কিলি হাম দে। অথচ হোলা সাইডকে কান্দার কারণে মইয়তের লাডি দিয়ে, আগুনের লাডি দিয়ে হিটবো, লাডির লগে সব মইয়ত কবর থেকে উঠে যাবে। মইয়তের শীতকারে মাসেক থেকে মাগরিব পর্যন্ত শোনা যাইব। এরপরে কবি ভাই আরো প্রশ্ন করলেন না মারলেন কা, তোর মাইয়া দে এইভাবে চিৎকার দেয়, আব্বা গিরিলানি গাবাই তো, আব্বা এত কিছু করছি তুই নি করছ না আল্লাহ করছো, আল্লাহ কইতে এভাবে কান লগাই আল্লাহ তোরে ভিড়াইয়ের। এই জন্য ওসিয়ত করবেন যাতে চিল্লা পাল্লা করি না কান্দে, যদি চোখের পানি পড়ে কোনো গুনাহ হবে না, গুনাহ হবে না। তারপরে 10 নম্বর হচ্ছে যে কারো স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে পরচিত করে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من خبب امرأة على زوجها او عبدا على سيده رواه আবু দাউদ। কোন ব্যক্তি যদি তার ওয়াইফেরে অন্যর ওয়াইফেরে হাম দি লই আনে, বাগাই লই আনে, বা ড্রাইভারের হাম দি নিজের কাছে লই আনে, বা অন্য কিন্ডার গার্ডেনে চাকরি করে, এবারে জানুয়ারিতে ভর্তি, তারপরে সুন্দর করে কাঁড়া বেতন বেশি দিই মানে হল আনলে চলিয়ে ইয়ের, এইভাবে কারো কামের লোকের বাগা লাইলি এতের বিরুদ্ধে নবীজি কয় সে আমি নবীর উম্মতের দলের খারিজ বাহির, ঠিক কিনা? আজ আর নয়, অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। আচ্ছা, এটা আরেকদিন টাটা এবং সালাম আলাইকুমের অর্থ মানে শীঘ্রই তোমার মৃত্যু হোক, এটা হাদিসটা আরেকদিন কমু। তা আল্লাহ আমার এই মাদ্রাসাকে কবুল করুক, পড়ি আমিন। মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। তো মোনাজাত দিয়ে দিচ্ছি। আর কোনো কথা আসেনি ভাইয়া?